2026 এই বছরটা ওভারঅল কিরকম যাবে সবার? বলতে পারো নতুন চ্যাপ্টারের স্টার্টিং, মোড় ঘুরিয়ে দেওয়া, কোনো কিছুর শুরু, কোনো কিছু তে নতুন কিছু আগমন। প্রত্যেকটা মানুষের মধ্যে যখন ডিসএগ্রিমেন্ট, ইগো ক্ল্যাশেস হবে, তখন অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে ইগো ক্ল্যাশেস দেখা দেবে। সানের বছর, সূর্যের বছর, সূর্য হচ্ছে রাজা। সেনাপতি শিখিয়েছে, এবার রাজা আসছে, তাই তো? জানো তো দিদি, রাজা কিন্তু সবসময় তার গুরুর কাছেই কিন্তু মানে সহায় হয়, গুরুর কাছে কিন্তু মাথা নত করে। নতুন কোনো কিছু স্টার্ট হওয়ার আগে না একটা কিছু কমপ্লিট হয়েই স্টার্ট হয়। সবাই কিন্তু এই বছর জাস্টিস চাইবে। এই বছর কিন্তু আমরা অনেক প্রোটেস্টের চান্স দেখতে পারি নিউমেরোলজি অনুযায়ী। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফিনান্সের ব্যাপারটা অবশ্যই নজর রাখতে হবে, কারণ খরচা এই বছর বাড়বে। একটা কথা আছে না, ফল দিলে ফল পাওয়া যায়। রয়্যালিটিটা যে মেনটেন করতে পারবে তার কিন্তু বছর তার, এক কথায়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজ 2025 সালের শেষ দিন। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে একটা নতুন বছর 2026। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী এই বছরটা ঠিক কীরকম যাবে তা নিয়েই কিন্তু এই পডকাস্টে আমরা আলোচনা করেছি। আমাদের সঙ্গে রয়েছেন নিউমেরোলজিস্ট চন্দ্রিমা দাস। চন্দ্রিমা, কেমন আছো বলো? খুব ভালো। ফার্স্টলি তো থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, এবং আফটার অল তোমার সাথে দেখা হলো, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি চলছে জীবনে সেটা বলো। এমনি তো সবই ভালোই চলছে, কারণ ট্যারো কার্ড রিডিং, হিলিং, মরালিটিস প্র্যাকটিসেস, নিউমেরোলজি এসব নিয়েই জীবনটা কেটে যাচ্ছে। তো ভালোই চলছে সব কিছু। এগুলোর সাথে প্র্যাকটিস করতে করতে নতুন মানুষের সাথে পরিচয় এবং তাদেরকে নতুন পরামর্শ দেওয়া, তাদেরকে গাইড করা, অ্যাডভাইস করা। যেমন জীবনের একটা নতুন গতিপথ পেয়েছে, মানুষের সান্নিধ্যে এসে তাদেরকে হেল্প করা। তো এখন এভাবেই চলছে, খুবই ভালো লাগছে। আর আজকে তো বছরের শেষ দিন, কাল থেকে নতুন বছর। তুমি নিশ্চয়ই ভীষণ ব্যস্ত এখন। প্রচণ্ড ব্যস্ত। ট্যারো কার্ড এবং নিউমেরোলজি ক্যালকুলেশনস, নতুন বছর, আগামী দিনের নতুন পরিকল্পনা, এসব নিয়েই চলছে। তো এইভাবেই ব্যস্ততা করে রাখা নিজেকে, এবং ভালোই লাগছে সব কিছু মিলিয়ে। এনজয় করছো খুব। আজকে আমরা আলোচনা করব নিউমেরোলজি নিয়ে, এবং বিশেষ করে তোমার কাছ থেকে জেনে নেব যে এই 2026 সালটা আমাদের সবার কীরকম যাবে। প্রথমে তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে নিউমেরোলজি, আমরা কি কি জানতে পারি বলো তো? কেননা মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক এই শব্দগুলো আমরা শুনি। মূলাঙ্ক থেকে একটা মানুষের সম্বন্ধে কি জানা যায়, আর ভাগ্যাঙ্ক থেকে একটা মানুষের সম্বন্ধে কি জানা যায়, একটু যদি বলো আমাদের। ডেফিনেটলি। দেখো, সাল পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তনশীল। তো নতুন ক্যালেন্ডার যখনই আসে, তখন কিন্তু নতুন ক্যালেন্ডারের সাথে নতুন বছরটা যেমন আমাদের জীবনকে একটা পরিবর্তন দেয়, তেমনি নতুন যে ইউনিভার্সাল ইয়ার, যেটা নিউমেরোলজির সঙ্গে আসে, সেটা কিন্তু আমাদের জীবনকে অনেকটাই চেঞ্জ করে। যেমন ধরো, এই আগামীকাল থেকে 2026 পড়বে, এবং এই 2026 এইটা ইউনিভার্সাল সাল। আমরা এটাকে কীভাবে ক্যালকুলেট করব? 2 + 2 + 6 = 1। ইউনিভার্সাল ইয়ার 1, 1 মিনস সান। সানের বছর, সূর্যের বছর, সূর্য হচ্ছে রাজা, এবং সানের বছর আসা মানেই প্রত্যেকটি মানুষের জীবনে একটা নতুন ট্রান্সফরমেশন আসা, একটা মেজর শিফট আসা প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। কারোর কম, কারোর বেশি, কিন্তু চেঞ্জ কিন্তু প্রত্যেকটা মানুষ ফিল করবে। এবার তোমার কোশ্চেনে আমরা ফিরে আসি, মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক। এটা সত্যি খুব ক্রুশিয়াল প্রশ্ন, কারণ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলাঙ্ক হচ্ছে আমাদের কোড নাম্বার, আমাদের ডেট নাম্বার,
যেই ডেটে কোনো মানুষ জন্মগ্রহণ করে সেটা তার মূলাঙ্ক, মূল অঙ্ক। ধরো কারোর ডেট অফ বার্থ যদি 1 হয়, 2 হয়, 10, 12, মানে 1 থেকে 31 পর্যন্ত, তার ডেট নাম্বারটাই তার মূলাঙ্ক। যদি সিঙ্গেল ডিজিটে থাকে তাহলে সেটা, আর যদি ডাবল ডিজিটে থাকে, ধরো 15, 16 কি 21, 22, যে কোনো সেই দুটো ডিজিট আমরা যোগ করে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তার মূলাঙ্ক। এইবারে আসি, মূলাঙ্ক অ্যাকচুয়ালি কি ডিনোট করে। মূলাঙ্ক হচ্ছে তার পার্সোনাল কোডটা, সে নিজে কেমন, বিহেভিয়ার, তার ট্যালেন্টস, তার উইকনেস এবং তার কমিউনিকেশন পাওয়ার, এবং সে মানুষটা কীরকম, একটা চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা তার মূলাঙ্ক দেখেই কিন্তু আমরা ক্যালকুলেট করি। এবং এবার আসি ভাগ্যাঙ্কের কথা। ভাগ্যাঙ্ক হচ্ছে টোটাল ডিজিটটা। ধরো কারো ডেট অফ বার্থ, সাপোজ এক্সাম্পল 11, 12, 1985, কথার কথা, পুরো ডিজিট নিয়ে টোটাল ডিজিট যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে তার ভাগ্যাঙ্ক। এবার ভাগ্যাঙ্ক হচ্ছে তার লাইফ পারপাস, মানে ধরো কোনো মানুষ লং টার্ম গোলের জন্য কি করবে, তার লং টার্ম গোল, তার লাইফ পারপাস, আপকামিং চ্যালেঞ্জেস, আফটার 35 কি চ্যালেঞ্জেস আসতে পারে, তার দশা, দশা যদিও মূলাঙ্কের সাথে কম্বাইন্ড করে আমাদের দেখতে হয়, কিন্তু তবুও ভাগ্যাঙ্ক হচ্ছে লাইফের পারপাস, তার আপকামিং চ্যালেঞ্জেস, লং টার্ম গোল লাইক ম্যারেজেস, এবং লং টার্ম যে কোনো অ্যাকাডেমিক সেক্টর, মানুষ সেই মানুষটি ভবিষ্যতে কোন সেক্টরে গেলে ভালো হয় সেটা কিন্তু এরকম কম্বিনেশন করেই দেখা হয়। আর কোনো মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এই দুটোকে যদি কোনো নিউমেরোলজিস্ট একসঙ্গে কম্বাইন্ড করে সেই মানুষটির দশা, মহাদশা থেকে শুরু করে সাকসেসিভ নাম্বার, লাইফ পাথ নাম্বার, যে কোনো কিছু ক্যালকুলেট করে যদি তাকে সঠিক পরামর্শ দিতে পারে, তাহলে কিন্তু সেই মানুষ ইজিলি সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারে। অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো যে আমাদের প্রত্যেকটা মানুষেরই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই দেখতে হবে, কেননা নর্মালি ধরো আমরা যখন দেখি আমরা কিন্তু মূলাঙ্ক নিয়েই বেশি কথা বলি, ভাগ্যাঙ্কটাকে কোনো রকমভাবে হয়তো কোনো কোনো সময় ভুলে যাই, এটা একটা কিন্তু সমস্যা হয়। একদমই, কিন্তু জানো তো মূলাঙ্ক ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। কারণ মানুষের যদি সেলফ ইমপ্রুভমেন্ট করতে হয়, তার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর কাজ করা, সেটাকে ইমপ্রুভ করা খুব প্রয়োজন। তো অ্যাট ফার্স্ট মূলাঙ্কের ওপর যদি কোনো মানুষ কাজ করে, সেই রকম যদি গোল সেট করে, ভাগ্যাঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট ফার্স্ট মূলাঙ্ককে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আমাকে প্রথমেই বলো, এই যে 2026 এই বছরটা ওভারঅল কিরকম যাবে সবার? একদম, দেখো 2026 আগামীকাল থেকে পড়ে যাচ্ছে, এটা কিন্তু সানের বছর, ইউনিভার্সাল নাম্বার 1 মানে সান, নিউ বিগিনিং। প্রত্যেকটা মানুষ তার লাইফে ট্রান্সফরমেশন ফিল করবে, কেউ কম কেউ বেশি, কেউ আগে কেউ পরে, কিন্তু চেঞ্জেস কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। নট অনলি মানুষের জীবনে, সোসাইটিতেও কিন্তু একটা বিরাট মাপের চেঞ্জেস আসতে চলেছে। এই ব্যাপারটা কীরকম হয়, যেমন ধরো আমাদের নিউমেরোলজিতে টোটাল 9টা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স থাকে প্রত্যেকটা বছরের ওপর। প্রত্যেকটা বছর কোনো কোনো এক একটা প্ল্যানেট আসে এবং সেই অনুযায়ী তারা কিন্তু সোসাইটিতে এবং প্রত্যেকটা মানুষের ওপর তাদের ইনফ্লুয়েন্স, তাদের ভাইব্রেশন দিয়ে যায়। যেমন 2026টা সানের বছর, তো সানের ভাইব্রেশন কিন্তু আমরা পাবো। তো ফার্স্টেই আমি বলি মানুষের চেঞ্জেসের কথা। যেহেতু সানের বছর, অ্যাট ফার্স্ট প্রত্যেকটা মানুষ কিন্তু নাম্বার 1 হতে চাইবে। যেমন সান নাম্বার 1, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো কিছু অ্যাচিভ করার ইচ্ছে, অ্যাচিভ করার ক্ষমতা, মানে বছরটা স্টার্টই করবে একটা নতুন এনার্জির সাথে, নতুন ভাইব্রেশনের সাথে। তো অ্যাচিভমেন্টের ইচ্ছে, মানুষের ডিজায়ার, সমস্ত কিছু কিন্তু বেড়ে যাবে, এবং তার সঙ্গে দেখা যাবে রিয়েল স্টেট, প্রপার্টি, ভেহিকেল, মানে যে কোনো যানবাহন, গাড়ি কেনা, মানুষ লাক্সারিয়াস আইটেম বেশি কিনবে। কারণ রাজার সেই রয়্যালিটিটা তো আসবে মানুষের মধ্যে, সোসাইটির মধ্যে। তো মানুষের জীবন ধারণ করার প্রক্রিয়াতে কিন্তু একটা চেঞ্জেস আসবে পজিটিভলি, এভাবেই যে তারা অনেক বেশি লাক্সারিয়াস হয়ে যাবে, ডিজায়ার বাড়বে, একটা সাধারণ মানুষও চাইবে যে একটা ভালো ভাবে তার লাইফটাকে লিড করতে। তো এই রকম প্রত্যেকটা মানুষের মধ্যেই চেঞ্জেস আসবে। তবে হ্যাঁ, শুধু কি পজিটিভ বলবো, একদমই না। ইগো ক্ল্যাশেস কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড বাড়বে। ইগো ক্ল্যাশেস, অ্যাগ্রেশন এবং তার সঙ্গে ডিসএগ্রিমেন্ট দেখা যাচ্ছে
মানে হঠাৎ করে মনোমালিন্য হয়ে যাচ্ছে, কারণই নেই, কিন্তু মনোমালিন্য কিন্তু বাড়বে প্রত্যেকটা মানুষের মধ্যে। আর অবশ্যই যেহেতু সান, রেসপন্সিবিলিটি, মানুষের মধ্যে রেসপন্সিবিলিটিসও বাড়বে। এবং অবশ্যই এটা আমার অ্যাডভাইস, যারা ফ্যামিলির হেড তাদের শারীরিক বিষয়ে কিন্তু সচেতন হতে হবে, এবং ফ্যামিলি হেড যিনি থাকবে তার ওপরেও কিন্তু রেসপন্সিবিলিটিস অনেক বাড়বে। তো সেই জন্য ফিনান্সের ব্যাপারটা অবশ্যই নজর রাখতে হবে, কারণ খরচা এই বছর বাড়বে, এবং কেনাকাটা, চাহিদা, ইচ্ছে পূরণের যে ইচ্ছেটা থাকবে, মানে যে কোনো উইশ ফুলফিলমেন্ট করার ইচ্ছা এই বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে। সোসাইটির ক্ষেত্রেও কিন্তু তাই। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে যখন ডিসএগ্রিমেন্ট, ইগো ক্ল্যাশেস হবে, তখন অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে ইগো ক্ল্যাশেস দেখা দেবে, এবং সোসাইটিতেও কিন্তু একটা বিরাট চেঞ্জেস আসবে এই ইগো নিয়ে। মানে আরও একটা ব্যাপার, মানুষের মধ্যে চেঞ্জেস যেটা আমি বলছি, তার মধ্যে কিন্তু মেন্টাল ক্ল্যারিটিও পড়ছে। যেমন ধরো এই 2025টা না আমাদের অনেক ভুগিয়েছে, কোনো মানুষ নিজেকে অনেক ভেঙে গড়েছে, অনেক নতুন করে গড়ে তুলেছে, নতুন কিছু শিখেছে, জেনেছে, সে তার মতো করে অ্যাডাপ্ট করেছে বছরটাকে। আমরা কি দেখিনি বলো তো 2025-এ? সত্যিই তাই। এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ থেকে বিভিন্ন তোমার কাশ্মীর, তার সঙ্গে যেই সোসাইটাল যে ভায়োলেন্সগুলো হয়, সোশ্যাল ভায়োলেন্স, সোশ্যাল ডিসক্রিমিনেশন, কম কিছু দেখিনি। অনেক কিছু দেখলাম, হ্যাঁ, এবং প্রাকৃতিক দুর্যোগও দেখলাম। প্রাকৃতিক দুর্যোগও মানুষ, এটা আমরা সোসাইটিতে দেখেছি। মানুষও কিন্তু তার পার্সোনাল লাইফে যে খুব একটা ভালো ছিল সেটা না। আমি মূলাঙ্ক ওয়াইজ আসবো এরপরে, কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে 2025 শিখিয়েছে, মানে একদম ভেঙে চুরে তৈরি করেছে। সেনাপতি শিখিয়েছে, এবার রাজা আসছে, তাই তো? রাজা আসছে, এবং রাজার বছরে কি হচ্ছে, তোমার একটা কার্মিক ক্লোজার হচ্ছে। কি বলো তো দিদি, নতুন কোনো কিছু স্টার্ট হওয়ার আগে না একটা কিছু কমপ্লিট হয়েই স্টার্ট হয়। রাজার বছর নতুন স্টার্ট তো হবেই, নতুনভাবে ট্রান্সফরমেশন তো হবেই, তবে এতটা দুর্ঘটনা হয়তো হবে না, এত অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু হবে, কারণ রাজা এবং সেনাপতির ক্যারেক্টারিস্টিক কিন্তু একই রকম, কিন্তু তাদের ওয়ে অফ অ্যাক্ট আলাদা, পারফরমেন্স আলাদা করবে। এ প্রচণ্ড খারাপভাবে করেছে, এও করবে, রাজাও করবে, ইগো ক্ল্যাশেস, ডিসএগ্রিমেন্টের মাধ্যমে করবে, কিন্তু তার পারফরমেন্সটা একটু আলাদা থাকবে সোসাইটির ক্ষেত্রে বেসিক্যালি। আমরা যখন ওভারঅল কথা বললাম, একটু তোমার কাছ থেকে জেনে নিই যে দেশ এবং রাজ্যের জন্য ঠিক কিরকম যেতে চলেছে 2026। দেখো, দেশ এবং রাজ্যের ক্ষেত্রে আমরা মেনলি সোসাইটির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট চেঞ্জেস দেখতে পারছি। রাজার সাল, বর্ডার এরিয়ায় কিন্তু কনফ্লিক্টস প্রচণ্ড বাড়বে, যে কোনো বর্ডার এরিয়া, সিভিল ওয়্যার। আমি একটুখানি ফ্ল্যাশব্যাক করবো, একটু পিছনে যাব, লাস্ট এইটা 2026-এর আগে, ঠিক তার 9 বছর আগে 2017 আমরা কিন্তু দেখেছি সিরিয়া সিভিল ওয়্যার, ফাইট এগেনস্ট ISIS, আমরা কিন্তু দেখেছি সোমালি সিভিল ওয়্যার, তার সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস ইন মায়ানমার 2017। তারও ঠিক আমরা 9 বছর আগে যাব, 2008। 2008-এও কিন্তু আমরা দেখেছি মুম্বাই টেরর অ্যাটাক, জর্জিয়া রাশিয়া সিভিল ওয়্যার। আরও যদি কিছুদিন আগে যাই, আমরা যাব ঠিক 1999, কার্গিল ওয়্যার। 1999-তে কিন্তু টেরোরিজমও খুব বেড়েছিল। 1990, পার্সিয়ান গালফ ওয়্যার। আমরা, আচ্ছা এগুলো তো নালে 2000-এর কথা, আমরা আরও কিছু সাল পিছনে চলে যাই না, 1918 এবং 1945 সালে কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু কমপ্লিশন হয়েছিল। আবার ঠিক 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু অ্যাটম বম্ব ব্লাস্ট হয়েছিল। এগুলো কিন্তু সব সানের বছর। তাহলে তো একটা রীতিমতো ভয়ের ব্যাপার রয়েছে এবছর আমাদের, তুমি যেরকম বলছো। না দেখো, ভয়ের ব্যাপার সেরকম না, এগুলো আমরা চান্সেস বলছি, যে 2026-এ বর্ডার এরিয়া বেসিক্যালি সিভিল ওয়্যার হওয়ার কিন্তু চান্সেস আছে, কিন্তু তার সঙ্গে পজিটিভ দিক এটাও অবশ্যই ঘটবে। আমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু অনেক বেশি স্ট্রেনথেনড হবে, ভারতীয় প্রতিরক্ষা ক্ষমতা অনেক কিন্তু স্ট্রেনথেনড হবে, আত্মরক্ষা প্রতিরক্ষায় ভারত কিন্তু আরও বেশি এগিয়ে যাবে। আমি একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমি সেটা অবশ্যই বিলিভ রাখি আমার দেশের ওপর, যে আমাদের ভারতবর্ষ অনেক বেশি এগিয়ে যাবে তার নিজের প্রোটেকশনের জন্য, নিজের প্রতিরক্ষার জন্য, আর এটা কিন্তু হবেও। ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে তোমার যা প্রতিরক্ষা
ব্যবস্থা আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি স্ট্রেনথেন হবে। দেখো আমি যেটা বললাম, আহ, যুদ্ধের শেষও কিন্তু হয়েছিল 1945-এ, তাই নয় কি? 1918-তে যুদ্ধের শেষ হয়েছিল। আমরা কিন্তু এই বছরটাকে অ্যাজ আ কমপ্লিশনও ধরতে পারি। যদি কোনো কিছুর চান্স থাকে সেটারও কিন্তু প্রতিরক্ষা অবশ্যই হবে, কারণ রাজা কোনো দিনও হারে না। এই 2026-এ যদি কোনো প্রবলেম হয়ও, তার মানে এটা কখনোই ডিফাইন করবে না যে আমরা হেরে যাব বা আমরা সেটা থেকে উঠে দাঁড়াতে পারবো না। ডেফিনেটলি জেতার রাস্তা কিন্তু বেরোবে, কারণ নতুন পথ, নতুন সূচনা, বলতে পারো নতুন চ্যাপ্টারের স্টার্টিং, মোড় ঘুরিয়ে দেওয়া, কোনো কিছুর শুরু, কোনো কিছু তে নতুন কিছু আগমন, এইগুলো কিন্তু সানের ইয়ারেই হয়ে থাকে। তো ডেফিনেটলি ভালো হবে। এই বছর কিন্তু আমরা অনেক প্রোটেস্টের চান্স দেখতে পারি। নিউমেরোলজি অনুযায়ী দেখা যাবে যে সবাই এই বছর 2026 আগামীকাল থেকে সবাই কিন্তু এই বছর জাস্টিস চাইবে, মানে ইয়ুথ চাইবে তার জাস্টিস পেতে। এবং পলিটিক্যাল সাইডে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, পলিটিক্যাল বিভিন্ন সেক্টরে কিন্তু নতুন ফেসেস কিন্তু আমরা দেখতে পারবো। নতুন কোনো অচেনা মুখ এসে দাঁড়িয়েছে জনসমাজকে রক্ষা করতে, এগুলোও কিন্তু আমরা এক্সপেরিয়েন্স করব। এবং ইয়ুথ কিন্তু এই 2026-এ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে জাস্টিস চাইতে এবং নিজের প্রতিরক্ষা চাইতে। আমি তো এগুলোই বললাম, কিন্তু নট অনলি সোসাইটির আমি শুধু এই দিকগুলো বলবো। আমি আরও কিছু তোমাকে জানাতে চাই। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, আমাদের কিন্তু সোসাইটিতে ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক বাড়তে চলেছে। মানে সাপোজ ধরো যারা গান, নাচ, ক্রিয়েটিভিটি, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে বেসিক্যালি যারা যুক্ত আছে, গানের জগতে আছে, নাটক বা এই ক্রিয়েটিভিটি যে কোনো এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো কিছুতে, তাদের জন্য সানের ইয়ার কিন্তু খুব ভালো। রাজার বছরে এন্টারটেইনমেন্ট পার্ট কিন্তু খুব ভালো হয়। আমি একটুখানি আবার ফ্ল্যাশব্যাকে যাব। 2008 মার্ভেল কিন্তু ফার্স্ট আয়রন ম্যান লঞ্চ করেছিল। স্পটিফাই লঞ্চ হয়েছিল 2008 সালে। আমি আমার ফ্রেন্ড জোনে দেখি, আমার ভাইও খুব দেখে শোটা, খুব পপুলার একটা কমেডিয়ান শো, তারক মেহতা কা উল্টা চশমা, সেটাও কিন্তু লঞ্চ হয়েছিল 2018। আচ্ছা। 1981 ফার্স্ট এমটিভি লঞ্চ হয়। এবং 1927 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, 1936 সালে অল ইন্ডিয়া রেডিও কিন্তু লঞ্চ হয়। এগুলো কিন্তু তুমি দেখবে দিদি সবই কিন্তু সানের বছর। তো এন্টারটেইনমেন্ট পারপাস হিসেবে বা এন্টারটেইনের পার্ট হিসেবে, মানে যে কোনো এন্টারটেইনমেন্ট সেক্টর, ক্রিয়েটিভিটি ফিল্ডে আমাদের 2001 কিন্তু অসাধারণ। বেসিক্যালি যারা ফিল্ম মেকার বা ধরো অ্যাঙ্কার, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, তাদের জন্য এই বছরটা কিন্তু ভীষণ গ্লোরিয়াস, ভীষণ শাইন করতে যাচ্ছে। এই আর কি। মানে আমি তো বেশ খুশি হলাম শুনে, তার মানে আমাদের কাজকর্ম বেশ ভালো হবে, তাই তো? খুবই ভালো হবে। আর আরেকটা আমি বলতে চাই, সেটা হচ্ছে টেকনোলজি এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের টেকনোলজি 2026-এ কিন্তু একটা নতুন রাস্তা পাবে। টেকনোলজি, অ্যাকাডেমিক সেক্টর এবং হ্যাঁ, এটা অবশ্যই 2026-এ কিন্তু অ্যাকাডেমিক সেক্টরে ফিজ বাড়বে। এবং নট অনলি অ্যাকাডেমিক সেক্টর, সব কিছুতেই কিন্তু ফিজ বাড়বে। এবং টেকনোলজি, হেলথ কেয়ার, মেডিসিন বা যে কোনো ফার্মা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো রেভলিউশন আসতে চলেছে। দেখা যাচ্ছে নতুন কোনো পথের দিশা, যেটা আমাদের সাধারণ জীবনযাপনকে অনেক বেশি কিন্তু ইজি করে তুলতে পারে। কোনো নতুন মেডিসিন আবিষ্কার বা টেকনোলজির মাধ্যমে এমন কিছু নতুন ডিসকভারি হতে পারে যেটা কিন্তু নতুন পথের দিশা দেখাবে বা সাধারণ মানুষের জন্য যেটা কিন্তু খুবই ভালো হতে যাচ্ছে। আর হ্যাঁ, লাস্টলি আরেকটা জিনিস বলে রাখি, সোসাইটির ক্ষেত্রে গোল্ড, সিলভার, যে কোনো কিছু মেটালের কিন্তু দাম বাড়বে। আর হ্যাঁ, মানুষ কিন্তু তাই কিনবে, কারণ রাজার বছর, মানুষের লাক্সারি বাড়বে। রিয়েল এস্টেট থেকে শুরু করে যানবাহন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু বিরাট বড় চেঞ্জেস আসছে। ম্যানুফ্যাকচারিং, যারা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছে সেগুলোর কিন্তু অবশ্যই দাম বাড়বে, ইন্ডাস্ট্রি ভ্যালু বাড়বে। এবং যেটা বলছিলাম, আমরা পয়েন্টে ফিরে আসব, গোল্ড, মেটাল এবং আদার সিলভারের ক্ষেত্রে বাড়বে, কারণ রাজার বছর, রাজার শখ শৌখিনতা রাখে, তো রাজার বছরে গোল্ডের ভ্যালু বাড়বে, এটাই কিন্তু আশা করা যায়। তার মানে এমনিতেই সোনায় হাত ছোঁয়ানো যাচ্ছে না, এরপর ভুলেই যেতে হবে সোনার কথা, তাই তো? মানে এখনই কিনে রাখলে ভালো হয়। একদমই, একদমই। আমাকে একটা কথা বলো, যখন আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করছি, স্টক মার্কেটের কি সিচুয়েশন দাঁড়াবে? কেননা অনেকেই কিন্তু এটা জানতে চায়। দেখো, স্টক মার্কেট কিন্তু হ্রাস হয়েছিল। আমি 2026-এর কথা বলছি। স্টক মার্কেট
খুব খারাপ যাবে সেটা বলবো না, আবার খুব ভালো যাবে সেটা বলবো না, এটার খুব 50-50 চান্স আছে। অনেকে মনে করে খুব ভালো যাবে, অনেকে মনে করে খারাপ যাবে। ঠিক আছে, কারণ এটার একটা পয়েন্ট আছে। চাইনিজ অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2026কে কিন্তু এনার্জেটিক ফায়ার হর্স ইয়ার বলা হয়, যেটা কিন্তু একটা বোল্ড অ্যাকশন, চেঞ্জের ডিমান্ড করে থাকে। এইটার যদি আরেকটা ফর্মে বলে থাকি, ইয়ার অফ হর্স, যেখানে ভ্যালু একতরফা ভীষণভাবে উঠতে পারে, একতরফা ঘাটতেও পারে। আমি একটু ফ্ল্যাশব্যাক করব আবার। ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা ফিনান্সের ক্ষেত্রে সানের বছরগুলো কিন্তু ভীষণ ক্রুশিয়াল হয়। 2017-র কথা বলি। 2017-তে কিন্তু ফার্স্ট ট্যাক্সেশন জিএসটি কিন্তু লঞ্চ হয়েছিল, অ্যানাউন্স হয়েছিল। আমরা আবার ফ্ল্যাশব্যাক করব। 2008 গ্লোবাল ক্রাইসিস অফ ফিনান্স, এবং তার সাথে লেম্যান ব্রাদার ব্যাংক্রাপসি, এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তার সঙ্গে 1999 ইউরোপে কিন্তু ফার্স্ট ইউরো লঞ্চ হয়েছিল, এবং তার সঙ্গে রাশিয়া এবং এশিয়ান ফিনান্সিয়াল কিন্তু বিরাট রিকভারির দিকে গেছিলো আবার। এবং তার সঙ্গে .com বাবল ইন ইউএস, আমরা মার্কেট স্পেকুলেশন দেখেছিলাম। তো সেক্ষেত্রে সেভাবে দেখতে গেলে 2026কে আমরা 50-50 ধরতে পারি। কিন্তু ওই যেটা বললাম, চাইনিজ অ্যাস্ট্রোলজি অনুযায়ী এনার্জেটিক ফায়ার হর্স ইয়ার অফ হর্স, সেক্ষেত্রে আমরা পুরোটাই পজিটিভ ভাববো, যে পজিটিভই হবে। তো আমরা আশা রাখতে পারি শেয়ার মার্কেটের ওপর যে সব ভালো যাবে। একেবারেই, কেননা তোমার সাথে কথা বলে আমি যেটা ফিল করতে পারছি যে যাই হোক না কেন আলটিমেটলি ভালোটাই হবে, এই আশা নিয়ে আমরা নতুন বছর শুরু করতেই পারি, তাই তো? একদম একদম। তাহলে চলো এবার আমরা একদম 1 থেকে 9 অবধি পর মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দেখে নেব কার কীরকম যাবে এই বছরটা। মূলাঙ্ক দিয়ে শুরু করি। দেখো, যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 এবং 28, তারা কিন্তু মূলাঙ্ক 1-এর মধ্যে পড়ে। অতএব এদের মধ্যে কিন্তু সানের ভাইব্রেশন দেখা যায়, নেচারটাই এদের প্রচণ্ড রয়্যাল। এবং সানের বছর যেহেতু, তো সান চেঞ্জিং, নিউ পসিবিলিটিস, নিউ অপরচুনিটিস, নিউ বিগিনিং নিয়ে বছরটাতেই আসছে। তো মূলাঙ্ক 1-এর জন্য কিন্তু এটা একটা লাইফের মেজর শিফট হতে চলছে। মূলাঙ্ক 1-এর ব্যক্তিরা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি স্টার্ট করে দিয়েছে প্ল্যানিং, বছরটা কিভাবে কাটাবে, এবং নতুন আইডিয়াস, নতুন এনার্জি নিয়ে কিন্তু মূলাঙ্ক 1 ব্যক্তিরা বছরটা স্টার্ট করতে যাচ্ছে। এবং যেহেতু মূলাঙ্ক 1 সান, এবং বছরটাও যেহেতু সানের, তো ডেফিনেটলি বলতে পারো একটা মেজর শিফট তাদের মধ্যে আসছে। যেমন ধরো, যাদের ম্যারেজের প্ল্যান করছে, তাদের ম্যারেজ কিন্তু হতে যাচ্ছে মোটামুটি এপ্রিলের পর থেকে। এবং যারা নতুন জব খুঁজছে, অপরচুনিটিস, তাদের জন্য অপরচুনিটিসও পেতে যাচ্ছে মোটামুটি সেই এপ্রিল মের পর থেকে। এবং হেলথের ক্ষেত্রে বলি, যারা অনেক দিন ধরে খুব ট্রাভেল করছিল, বেসিক্যালি মূলাঙ্ক 1 ব্যক্তিরা না খুব ডাইজেস্টিভ হেলথ, গাট হেলথ, অ্যালার্জি, বিপি, এই রকম সমস্যা নিয়ে কিন্তু প্রবলেম ফেস করে। তো এদের ক্ষেত্রেও কিন্তু একটা হেলথে কিন্তু একটা পরিবর্তন আসবে পজিটিভলি। মানে যারা অনেক দিন ধরে অসুস্থ ছিল তারাও কিন্তু ঠিক আসবে। মাসের প্রথম 3টে মাস, বছরের প্রথম 3টে মাস, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ট্রাভেল, কিছুটা কনফিউশন এদের মধ্যে আসতে পারে। কিন্তু বছর ঘোরার সাথে সাথে ঠিক মার্চের পর থেকে তারা না একটা নতুন ওয়ে পাবে, নতুন রাস্তা পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে যেই রাস্তাটা তারা পাবে, ধরো কেউ নতুন জবের জন্য যাচ্ছে, নতুন ম্যারেজের জন্য যাচ্ছে, কথাটা শুনতে খুব ভালো লাগছে, নতুন অপরচুনিটিস পাবে বা মেজর শিফটস আসছে। কিন্তু এই মূলাঙ্ক 1 ব্যক্তির 2026 অ্যাডজাস্ট করা কিন্তু অতটাও ইজি হবে না যতটা শুনতে মনে হচ্ছে। কেন? ফার্স্টলি তো আনকমফোর্টেবল কিছু সিচুয়েশন তারা ফেস করবে। আনকমফোর্টেবল এবং আনইজি ভাব কিন্তু তাদের মধ্যে দেখা যাবে সিচুয়েশনটাকে ম্যানেজ করতে, ট্যাকেল করতে। কারণ ডিসএগ্রিমেন্ট কিন্তু তারা লক্ষ্য করবে, কারণ ইগো ক্ল্যাশেস এদের মধ্যে খুব বাড়বে। অ্যাগ্রেশন, অ্যারোগেন্স, ইগো ক্ল্যাশেস এদের মধ্যে কিন্তু প্রচণ্ড বাড়বে। আমি মূলাঙ্ক 1-এর মধ্যে যেই 4টে সংখ্যা বললাম, ফার্স্ট ডেট অফ বার্থ 1, এদের জন্য কিন্তু তুলনামূলক ইজি যাবে। মোটামুটি যাদের এজ 35+, তারা কিন্তু নতুন প্রপার্টি কিনতে পারে, বা প্রপার্টি না কিনতে পারলেও তাদের যেই বাসস্থান বাড়িটা আছে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। এবার আসছি যাদের ডেট অফ বার্থ
10, এরাও কিন্তু মূলাঙ্ক 1, কিন্তু এদের লাইফে কিন্তু মূলাঙ্ক 1-এর তুলনায় বেশি হাসল থাকে, বেশি স্ট্রাগল থাকে। এই মূলাঙ্ক 10-এর জন্য কিন্তু বাড়িতে কোনো সমস্যা হতে পারে, তার রিলেশনশিপ বা বাড়িতে কোনো সমস্যা হতে পারে, কিন্তু পজিটিভ থাকতে হবে, কারণ মোটামুটি মে জুনের পর থেকে এরাও কিন্তু লাইফে একটা বেটারমেন্ট পাবে। এবং যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিল, মূলাঙ্ক 1, আই মিন ডেট অফ বার্থ 1 এবং ডেট অফ বার্থ 10, এদের জন্য ভালো হবে। এবার আসি যাদের ডেট অফ বার্থ 19, জানো তো এই যাদের ডেট অফ বার্থ 1 এবং 10, তাদের থেকেও যাদের ডেট অফ বার্থ 19, তারা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেশন এবং রাগী হয়ে থাকে, অনেক বেশি শর্ট টেম্পার্ড হয়ে থাকে, অনেক বেশি ইগো হয়ে থাকে, কিন্তু মানুষগুলো কিন্তু মন থেকে প্রচণ্ড কেয়ার করে। ওই যে থাকে না যে যারা ওপরে অনেক বেশি শক্ত, ভেতরে অনেক বেশি নরম, এই ডেট অফ বার্থ 19-এর মানুষগুলো কিন্তু সেরকমই হয়। তো এদের জন্য বলি, ইগো এবং অ্যাগ্রেশনকে কন্ট্রোল করে ডিসিপ্লিনে এনে যদি চলতে পারে, এদেরও কিন্তু মোটামুটি এপ্রিলের পর থেকে বেটারমেন্ট, নতুন রাস্তা দেখা কিন্তু এরাও স্টার্ট করে যেতে পারে। এবং লাস্ট 28 ডেট অফ বার্থ, 28, 2 + 8, 2 কিন্তু 1-এর জন্য ফ্রেন্ডলি নাম্বার, কিন্তু 8 জন্য নয়। যদি মূলাঙ্ক 1-এর মধ্যে কোনো হার্ডশিপ এই 2026-এ পেয়ে থাকে, মানে হাসিল বা যে কোনো হার্ডশিপ সিচুয়েশন, তাহলে কিন্তু এই 28 ডেট অফ বার্থের মধ্যেই থাকবে। লাইফে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন এদের এই বছর অ্যাডাপ্ট করা ভীষণ প্রয়োজনীয়। নো শর্টকাটস ফর দেম। হার্ডওয়ার্ক করো, টাইমে করো, প্ল্যান করে চলো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই যে 4টে ডেট অফ বার্থ বললাম, সবার জন্য অ্যাডভাইস যে তোমরা কিন্তু এই বছর নিজের শরীর চর্চা করো। অনেকে হয়তো প্ল্যান করেও ফেলেছে, কারণ বছরটা শুরু হতে যাচ্ছে 2026, বছরের এই মানে প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স 15 দিন আগে বা 15 দিন পরে থেকে শুরু হয়েই যায় বেসিক্যালি প্রত্যেকটা মানুষের মধ্যে। তো হেলথের ওপর, ডায়েটের ওপর কিন্তু নজর দাও, এবং এরা করবেও সেটা। এবার মূলাঙ্ক 1 ব্যক্তি, এরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা নিজের ডায়েটের ওপর নজর দেবে। রেমেডির মধ্যে কিন্তু জিম জয়েন করো, এবং এটা আমি সাজেস্ট করছি, বাট এটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন। জিম জয়েন করো, জিম জয়েন করলে কিন্তু ইগোর দিকটাও কিন্তু অনেকটা কমে যায়। তো জিম জয়েন করো। নতুন অপরচুনিটিস, প্রপার্টি, ম্যারেজ, নতুন বাড়ি হওয়া বা নতুন না হলেও পুরনো বাড়ি রিপেয়ার হওয়া, এগুলো কিন্তু খুব ভালো। অ্যাক্সিডেন্টের তুলনামূলক কম বেশি চান্সেস আছে, বেসিক্যালি পায়ের দিকটা মানে ফ্র্যাকচার হওয়ার। তো যাত্রাপথে দেখে শুনে যাত্রাপথ করবে। বাট নতুন অ্যাকাডেমিক্স, উচ্চশিক্ষা, ম্যারেজ, যে কোনো কিছুর জন্য, নতুন বিজনেস স্টার্ট করা, যারা এন্টারপ্রেনিয়ার আছে, নতুন বিজনেস স্টার্ট করা মূলাঙ্ক 1 ব্যক্তির জন্য ভালো। যদি তুমি অ্যাডজাস্ট করতে পারো, যদি তুমি নতুন কিছু অ্যাডাপ্ট করতে পারো, নিউনেস অ্যাডাপ্ট করতে পারো, কারণ সানের বছর, তোমার নিজের মধ্যেও লয়ালিটি আছে। যারা মূলাঙ্ক 1 ব্যক্তি, সানের এনার্জি আছে, সানের এনার্জি আছে, মানে তারা ক্যারেক্টারিস্টিকটাও রয়্যাল। তো সেই রয়্যালিটিটা যে মেনটেন করতে পারবে, তার কিন্তু মানে বছর তার, এক কথায়। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, লাস্টলি মানে আমার রেমেডি দেওয়া উচিত, গায়ত্রী মন্ত্র কিন্তু ডেফিনেটলি পাঠ করবে। সকালবেলা সূর্যকে উঠে জল দেওয়া মাস্ট, সকালবেলা সূর্যকে জল দান করো, সকাল 6টা থেকে 7টার মধ্যে, খুব আর্লি মর্নিংয়ে পসিবল না হয় অ্যাটলিস্ট 6টা থেকে 7টার মধ্যে। যোগা জয়েন করো, যোগা করো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর নজর দাও, এবং তার সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করো, এবং প্রত্যেক দিন কপার গ্লাসে জল খাও, হাম্বেল থাকো। চলো তাহলে এবার আমরা চলে যাই পরের নাম্বারে, নাম্বার 2। যাদের ডেট অফ বার্থ 2, 11, 20 এবং 29, তারা কিন্তু মূলাঙ্ক 2। অতএব এই সকল ব্যক্তি কিন্তু মুনের দ্বারা মানে ইনফ্লুয়েন্স থাকে। এই সকল ব্যক্তি যেহেতু মুনের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়, এবং এই সানের বছর আসছে, এইটা কিন্তু তাদের ইমোশনালি
টেস্ট নেওয়ার বছর। কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ডভাবে কনফিউজড হয়ে যায়, ডিসিশন মেকিংয়ে কনফিউজড, আশেপাশের মানুষরা যেটা বলছে সেটা আদৌ ঠিক কি না সেটাও কিন্তু তারা সঠিকভাবে বুঝে উঠতে পারে না, বা সঠিক মানুষ চেনা সেটাও কিন্তু এরা একটু কম বুঝে থাকে, কারণ এরা মনের দ্বারা ইনফ্লুয়েন্সড, কিন্তু মনের দিক থেকে কিন্তু এরা বড্ড বেশি ভালো হয়। ফার্স্টলি আসি ডেট অফ বার্থ 2 এর ক্ষেত্রে, প্রচণ্ড ইমোশনাল এবং প্রচণ্ড ভালো প্রকৃতির মানুষ, তো এদের কিন্তু সেন্সিটিভিটি প্রচণ্ড বাড়বে, ইমোশনাল সেন্সিটিভিটি। তো ডেফিনেটলি দে শুড ওয়ার্ক অন দেয়ার মেন্টাল সেগমেন্টস, মানে প্রচণ্ড বেশি দায়িত্বপরায়ণ হয়ে উঠতে হবে, এবং ইগোর মধ্যে থাকা যাবে না। দেখো, ইগো সবার মধ্যেই কম বেশি আছে, তো আমার অ্যাডভাইস অনুযায়ী 2026 ইগোরই বছর। যদি কেউ ইগোটাকে মেনটেন করে, বছর কিন্তু তাদের জন্য খুব ভালো যাবে। 2 এর জন্য ভালো, এবং তারপর আসি 11, 1+1 দুটোই কিন্তু রাজার নাম্বার, এদের মধ্যে এমনি ইগোটা বেশি থাকে, অপরচুনিটিস এরা প্রচণ্ড পরিমাণে পাবে, লাইফের ক্ষেত্রে খুবই ভালো হবে। তারপরে আসি 20-র ক্ষেত্রে, 20-র ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে হার্ডশিপ আসবে কিন্তু ভালো যাবে, কিন্তু অ্যাট লাস্ট 29 এরা কিন্তু কিছু কিছু মানুষ ফ্যামিলি প্রবলেমে ভোগে। তো ফ্যামিলি প্রবলেম এদের মধ্যে থাকবে, বাট দে ক্যান হ্যান্ডেল। বাট এটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, কারণ এই 2026টা মূলাং 2 ব্যক্তিদের সকলকে কিন্তু ইমোশনালি টেস্টের পর্যায়ে ফেলবে, সবাই ম্যাচিওর হয়ে উঠবে। যারা মুড সুইংয়ের কথা বলছি, যারা মুড সুইং বা যে কোনো মেন্টাল ডিসিশন ইম্যাচিউরিটিতে ভুগত, সবাই কিন্তু তারা ম্যাচিওর হয়ে উঠবে, কারণ সিচুয়েশান দেবে, টাইম এদের টেস্ট করাবে, রেসপন্সিবিলিটিস দেবে। আর একটা কথা বলে রাখি, সান যদি বাবা হয়, মুন হচ্ছে মা, তো যখন তারা একসাথে কাজ করে তখন কিন্তু তাদের জন্য সেটা প্রচণ্ড ভালো। একসাথে কাজ করা মানে কি এক্ষেত্রে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করা। যদি মূলাং 2 ব্যক্তি তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, সেটা নতুন জব অপরচুনিটিস হতে পারে, বা অন্য যে কোনো ক্ষেত্রে, বা অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে, বা নতুন চাকরি পাওয়া, বা নিজের বিজনেসের ক্ষেত্রে। এবং সবাইকে সাজেস্ট করব এই মূলাং 2 ব্যক্তিদের জন্য, বি সোশ্যাল, তারা একটু সোশ্যাল হও, যদি এরকম কোনো বিজনেস থেকে থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসো, কারণ এই বছরটা সোশ্যাল মিডিয়ার। তো এই মূলাং 2 ব্যক্তিদের জন্য সোশ্যাল মিডিয়ায় আসা কিন্তু প্রচণ্ডভাবে দরকার। মেন্টালি খুব সেন্সিটিভ হয়ে পড়বে এরা কিন্তু এই বছর, মানে এতটাই মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, মেন্টাল চ্যালেঞ্জেস আসতে পারে, তো সেক্ষেত্রে অনেক বেশি কিন্তু সেন্সিটিভ হয়ে পড়বে, কাঁদবে, একা একা হয়তো মনে কষ্ট পেতে পারে। তো সেক্ষেত্রে সেন্সিটিভিটিকে কন্ট্রোল করো, ইগোর যেখানে মনে হবে ডিসএগ্রিমেন্ট, ইগো আসছে, সেখানে যাবে না, নিজের মতো থাকো, আর ডেফিনেটলি ফোকাস অন সেলফ গ্রোথ। হেলথের ক্ষেত্রে যদি বলি, হেলথের ক্ষেত্রে ডায়েটে কিন্তু এদের নজর দেওয়া উচিত, কারণ পেট কিন্তু এদের সেন্সিটিভ হবে। মোটামুটি প্রথম 2-3 মাস একটু কনফিউজ থাকবে, মার্চের পর থেকে বেটারমেন্ট হবে। গুড টাইম কিন্তু আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জেস আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু নিউনেস অ্যাডাপ্ট করতে হবে, নতুন স্টার্টিং, নতুন কিছু কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, আবার সেটা ব্যালেন্স হয়ে যাবে। যাদের ম্যারেজ হচ্ছিল না, ম্যারেজের জন্য প্রচণ্ড ভালো, মোটামুটি জুলাই থেকে রিলেশনশিপ ম্যারেজের জন্য খুবই ভালো। যাদের এজ 35 to 40 তার বেশি, তারা কিন্তু লাইফটাকে এবার গোছানোর টাইম চলে এসেছে, লাইফটাকে গোছাক, লাইফটাকে নিয়ে ভাবুক, ফ্যামিলি প্ল্যান করতে পারে, লাইফটা গোছানোর টাইম কিন্তু তাদের জন্য চলে এসেছে। তো মূলাং 2 এর জন্য ওভারঅল বছর কিন্তু খুবই ভালো। এবং অ্যাজ রেমেডি, ইগো তো আমি অবশ্যই ছাড়তে বলবো, হাম্বেল অবশ্যই থাকতে বলবো, কিন্তু রেমেডি হিসেবে ডেফিনেটলি শিবলিঙ্গকে পুজো করুক, তোমার দুধ এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের পুজো করা মাস্ট। এটা বলছি কারণ দেখো, কোনো ব্যক্তি যদি তার মূলাঙ্কের ভাইব্রেশনকে বাড়িয়ে দেয় না, তার ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি অটোমেটিক্যালি বেরিয়ে যায়। আমি কখনোই এরকম সাজেস্ট করব না যে কারোর মূলাঙ্ক 1 বা কারোর মূলাঙ্ক 2 বা 3 তাকে সান অনুযায়ী রেমেডি করতে।
তুমি তোমার মূলাঙ্ক বা কোনো ব্যক্তি তার মূলাঙ্কের ভাইব্রেশনটাকে বাড়িয়ে দিক, তার এমনি পার্সোনালিটি ট্রেটস যেটা থাকে এমনি পার্সোনালিটি কিন্তু ডেভেলপমেন্ট হবে। তো মূলাঙ্ক 2 এর জন্য ওয়্যার হোয়াইট ক্লথেস, সাদা জামা অবশ্যই পরা উচিত। ডেয়ারি আইটেম, মিল্ক প্রোডাক্ট ডোনেট করা প্রয়োজন। তার সঙ্গে যত দিন বাঁচবে মূলাঙ্ক 2 শিবলিঙ্গকে কিন্তু জল দেবেন, কারণ এদের ওপর যেহেতু চন্দ্রের একটা ইনফ্লুয়েন্স থাকে, তো মহাদেবের ব্লেসিংস বা মহাদেবকে পুজো করা এদের জন্য কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয়। তার মানে মূলাঙ্ক 2 এর জন্য 2026 মোটামুটি ভালোই যেতে চলেছে, খালি খুবই ইগোটা ভালো। কন্ট্রোল করতে হবে আর নতুন কিছু ভাবতে হবে, তাই তো? একদম। তাহলে চলো এবার মূলাঙ্ক 3। হ্যাঁ, তো যাদের ডেট অফ বার্থ 3, 12, 21 এবং 30 তারা কিন্তু মূলাঙ্ক 3-র মধ্যে পড়ে, এবং এদের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। জানো তো দিদি, আহ, রাজা কিন্তু সবসময় তার গুরুর কাছেই কিন্তু মানে সহায় হয়, গুরুর কাছে কিন্তু মাথা নত করে। তো মূলাঙ্ক 3 ব্যক্তিদের জন্য এই বছরটা সেলফ ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো হতে যাচ্ছে, কারণ রাজার বছর, সে গুরুর সান্নিধ্য পাচ্ছে। তো মূলাঙ্ক 3 ব্যক্তির এই বছর কিন্তু খুব ভালো, মানে জয় জয়কার। তো আহ, এই সকল ব্যক্তিরা, এই মূলাঙ্ক 3 ব্যক্তিরা যেহেতু এমনি গুরুর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, এমনি এদের মধ্যে না একটা টিচার সুলভ, অ্যাডভাইজার সুলভ, গুরু সুলভ একটা মানে পার্সোনালিটি ট্রেটস এদের মধ্যে থেকে থাকে। এরা খুব ভালো অ্যাডভাইস দেয়। সাপোজ কথার কথা, যদি এদের এনিমিও এদের কাছে এসে যদি অ্যাডভাইস নিতে যায় না, এরা কিন্তু সঠিক রাস্তাই দেখায়, কারণ গুরু কিন্তু সকলকেই সঠিক রাস্তা দেখাতে পারে। তো এরা অ্যাজ আ পার্সন তো খুবই ফ্রেন্ডলি হয়, মজা করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, এবং আশেপাশের ভাইব্রেশনে, এনাদের ভাইব্রেশনে যারা থাকে সবাই মানে মজাদার হয়ে থাকে, এরম একটা ব্যাপার। তো এবার আসি এদের বছরটা কেমন যাবে সেই ক্ষেত্রে। ফার্স্টলি আসি মূলাঙ্ক 3-এর মধ্যে ডেট অফ বার্থ 3। তো ডেট অফ বার্থ যাদের 3 তারা কিন্তু এমনিতেই প্রচণ্ডভাবে কিন্তু খুব দূরদর্শী সম্পন্ন হয়, মানে মানুষ চেনা, মানুষ বোঝা, এই গুণাগুণ কিন্তু প্রচণ্ড থেকে থাকে। টিচিং প্রফেশন বা টিচার লেভেলে এরা খুব ভালো, এবং এরম থাকে না যে নিজের ভাই বোনদের সামলে রাখতে পারে, বা বাড়ির একজন ব্যক্তি যার কথা সবাই মানে, বড় বড় সিবলিংস যে আছে বা কাজিনসদের মধ্যে বড়, সে কিন্তু এই 3, তার জন্য খুব ভালো অপরচুনিটিস আসবে, ম্যারেজের যোগ, নতুন প্রপার্টি কেনা, বা তার অ্যাকাডেমিক্সে অনেক উন্নতি করার জন্য এই বছরটা ভালো হবে। তারপর আসি ডেট অফ বার্থ 12-এর ক্ষেত্রে। 12-এর ক্ষেত্রে কিন্তু আমরা 1 এবং 2 দুটোকেই পাচ্ছি, তার মানে 3 কীরকমভাবে ফেভারেবল হচ্ছে, ভীষণভাবে ফেভারেবল হচ্ছে, কারণ 1, 2 দুটো নাম্বারেরই ভাইব্রেশন আমরা পাচ্ছি। এবং সেমভাবে 21 যাদের ডেট অফ বার্থ, সেম 2, 1 এই দুটো ভাইব্রেশনই কিন্তু পাচ্ছি। তবে হ্যাঁ, এই 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 দুটো ডেট অফ বার্থের জন্য ডেফিনেটলি ইমোশনালি ব্যালেন্স করা, কারণ রাগ জেদ এদের মধ্যে কিন্তু হয়ে যায়, এরা বুঝতেও পারবে না এদের মধ্যে কখন রাগ জেদ বা ভেতর ভেতর ইগো হয়ে যাবে। কখনো কখনো দেখা যাচ্ছে কাউকে মানে টেনে আনতে হচ্ছে বাড়িতে, যে একে একটু থামাও, একে একটু শান্ত করো, ওকে একটু বোঝাও, এরকম হয়ে যায়। নাম্বার 3 ব্যক্তি হলেও এদের কিন্তু ভেতর ভেতর যথেষ্ট ইগো, রাগ থেকে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা ডিসএগ্রিমেন্টের সম্মুখীন হয়ে পড়ে, মনোমালিন্য, যেটা মনোমালিন্য হওয়ার না, এরা কিন্তু ভালো মনেই যায়, ভালো মনেই হয়, কিন্তু সিচুয়েশন কখনো কখনো কিন্তু এদের সাথ দিতে চায় না। তো এই বছরে এদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকলেও ম্যারেজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো। লাস্টলি আসি 30তেও কিন্তু সেমভাবে একটুখানি ডোমেস্টিক বা বাড়িতে কিছু ক্ষেত্রে একটুখানি অসামঞ্জস্য দেখা যায়, মানুষ হিসেবে ভালো, এবং এদের মধ্যেও কিছু ক্ষেত্রে ইগো কাজ করে থাকে। এদের লাইফে কিন্তু হার্ডশিপ একটু বেশি থাকে, একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে, মানে কখনো খুব ভালো কখনো খুব খারাপ এরকমের মধ্যে দিয়ে চলে। কিন্তু যদি টোটাল মূলাঙ্কের কথা বলি, টোটাল মূলাঙ্ক 2026-এ কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে নতুন স্কিল ডেভেলপমেন্টের বছর হিসেবে কিন্তু মানা যায়, এবং এরা নতুন টিচার খুঁজে পাবে, অথবা এদেরকেও টিচার হিসেবে
মানবে, এদেরকেও গুরু হিসেবে মানবে, বা এরা নতুন কোনো দেখা যাচ্ছে কোনো ডেইটি, কোনো আরাধ্য মানে এরকম সন্ধান পাবে যার এরা আরাধনা করলে কিন্তু অনেক বেটারমেন্ট পাবে, নতুন স্কিল ডেভেলপমেন্ট, নতুন বিজনেস স্টার্ট করা, নিজেকে নতুনভাবে ধরা দেওয়া, সোশ্যাল মিডিয়াতে গ্রোথ, ম্যারেজের যারা অনেক দিন ধরে ম্যারেজের জন্য আটকে রেখেছে, ম্যারেজ, নতুন প্রপার্টি কেনা, এগুলো কিন্তু মূলাঙ্ক 3 এর জন্য কিন্তু ভীষণ ভালো হবে। চ্যালেঞ্জেসের মধ্যে ইগো সরাতে হবে, এটা আমি আবারও বলবো, প্রত্যেকটা মূলাঙ্কের ক্ষেত্রেই হয়তো আমি বলবো, কারণ এবছর সবারই কিন্তু ইগোটা বাড়বে, কিন্তু এদের ইগোর ক্ষেত্রেও যেটা বাড়বে সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মনোমালিন্য। দেখা যাবে একটা সাধারণ কথাতেও কিন্তু মনোমালিন্য আসছে, একটা সাধারণ কথা মানে ওরা ভালো মনে যাবে, কিন্তু এমনভাবে এদেরকে প্রেজেন্ট করা হবে যেটা কিন্তু মেনে নেওয়া নাও যেতে পারে, কোনো ব্যবহার মেনে নেওয়া নাও যেতে পারে। এক্ষেত্রে অ্যাডভাইসড, বি সাইলেন্ট, সময় কিন্তু এর ধরা দেবে, কারণ সানের বছর, সান কখনো তার গুরুকে ডিসরেসপেক্ট করতে পারে না। তো ওয়েট করতে বলবো, পেশেন্স রাখতে বলবো, ডেফিনেটলি কিন্তু আপকামিং টাইম ভালো যাবে। আর গুরুর ভাইব্রেশন এই বছর আরও বাড়াতে হবে, এবং যারা বেসিক্যালি টিচিং ফিল্ডে রয়েছে, বা যারা কোনো ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছে, বা গভর্নমেন্ট সেক্টরে যুক্ত হয়ে রয়েছে, তাদের কিন্তু গুরুর ভাইব্রেশন বাড়ালে প্রমোশনের চান্স আছে এই বছর মূলাঙ্ক 3। তো সেই জন্য কি করতে হবে, কাস্তুরি হলদি এমনি দশকর্মার দোকানে বা অনলাইনে পাওয়া যায়, কাস্তুরি হলদির টিপ এই এখানে পড়তে হবে 3 বার, গলায়, কোনটিতে এবং নাভিতে, কানের পেছনেও লাগাতে পারে এই পজিশনে। তো এক্ষেত্রে কি বলতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলবে, 3 বার এখানে, 3 বার নাভিতে এবং কানের পেছনে, এই মন্ত্রটা 3 বার বলবে, এবং নিজের গুরুকে মানে গুরুর সান্নিধ্যে যাবে, এবং তার সঙ্গে ডেফিনেটলি প্রত্যেক বৃহস্পতিবার করে মানে ভগবান বিষ্ণু নারায়ণের মন্দির অথবা রাধাকৃষ্ণের মন্দিরে ভিজিট করবে, তাকে হলুদ লাড্ডু বা হলুদ মিষ্টি দান করবে, এবং সেই মিষ্টিটা কিন্তু সবার মধ্যে, গরিবদের মধ্যে দান করে দেবে, কারণ মানুষ সেবাই কিন্তু গুরুর একটা বলতে পারো সব থেকে বড় গুণ। তো নিজের মূলাঙ্কের ভাইব্রেশন নিজের মধ্যে বিল্ড করা উচিত, নিজের মূলাঙ্ক যেটা আছে সেটাকে কাজে লাগাও, তার ভ্যালু বোঝো যে তুমি কেন মূলাঙ্ক 3, নিজের গুরুর ভাইব্রেশন। আর গুরুর আরেকটা বেশি যেটা ভীষণ মেনটেন করা উচিত, গ্রাউন্ডেড থাকা উচিত, মানে কখনো ইগোইস্টিক হবে না, সিচুয়েশন তোমার যদি ফেভারও না করে না, তোমার গ্রাউন্ডেড থাকা উচিত, তুমি যত গ্রাউন্ডেড থাকবে, যত অহংকারকে সরিয়ে দেবে, তত ভালো থাকবে। তো এই বছরটা যদি কোনো গুরু তার মানে গ্রাউন্ডিং না করে, যদি মানে হাম্বল না থাকে, তাহলে কিন্তু সে আবার টেস্টের মুখে পড়বে, কারণ রাজার বছর টেস্ট দিতেই হবে। তাহলে এবার মূলাঙ্ক 4। যাদের ডেট অফ বার্থ 4, 13, 22 এবং 31, তারা কিন্তু মূলাঙ্ক 4-এর মধ্যে পড়ে, এবং এই সকল ব্যক্তির মধ্যে কিন্তু রাহুর ইনফ্লুয়েন্সড দেখা যায়, মানে এদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু, এবং সান এবং রাহুর সঙ্গে, বা বলতে পারো 1 এবং 4-এর কম্বিনেশন কিন্তু ফ্রেন্ডলি থেকে নিউট্রাল, বা নিউট্রাল থেকে ফ্রেন্ডলি, মানে ডিস্টার্ব করবে না, ফ্রেন্ড হিসেবে যথেষ্ট ভালো। তো মূলাঙ্ক 4-এর ক্ষেত্রে বছরটা কিন্তু মোটেই খারাপ না। আমরা 2025-এ যদি আমরা একটুখানি ফ্ল্যাশব্যাক করি, মূলাঙ্ক 4-কে কিন্তু মানে বিভিন্ন স্ট্রেঞ্জ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল, কারণ 9 এবং 4-এর কম্বিনেশনটা কিন্তু একবারেই ভালো নয়, কিন্তু তুলনামূলক দিক থেকে মূলাঙ্ক 4 ব্যক্তির 2026-এ ডিসিপ্লিন থেকে কনসেন্ট্রেশন সমস্ত কিছু অবলম্বন করা কিন্তু খুব দরকার। কাছে পিঠে ট্রাভেল করবেন, দূরে ট্রাভেল করা কিন্তু একদমই উচিত নয়, কারণ ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে সচেতন হওয়া কিন্তু মাস্ট। আমরা যেটা জানি সেটা নিয়ে আমরা ওয়ার্ক করব, সেটাই আমাদের লাইফের মোটো। তো ডেফিনেটলি লাইফের প্রত্যেকটা বিষয় কিন্তু নজর দেওয়া উচিত। এবার আসি ফিনান্সের ক্ষেত্রে। আচ্ছা, এই মূলাঙ্ক 4-এর মধ্যে যারা আসে, তারা যাদের 4 নাম্বার, পার্টিকুলার 4 নাম্বার, তারা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি হয়, কিন্তু যতটা দেয় ততটা কিন্তু রিটার্ন তারা পায় না। তো ফিনান্সের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে দেখা যায় যে যতটা ওরা কষ্ট করে করে, ততটা কিন্তু তারা রিটার্নে পাচ্ছে না। সেমভাবে আসবো আমি 13th
এর ক্ষেত্রে এবং 31 এর ক্ষেত্রে দুটো নাম্বার কিন্তু প্রায় কাছাকাছি, 13 এবং 31, এদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে। কেউ কেউ ব্যক্তি আবার দেখা যাচ্ছে স্পিরিচুয়ালিটির সাথেও কানেক্টেড। এই এই 13 এবং 31-এর কথা বলছি। এই ব্যক্তির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে, লোককে রাস্তা দেখানো এবং সঠিক যুক্তি পরামর্শ দেওয়া, প্লাস এরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল হয়েও থাকে। তো নিজের প্র্যাকটিক্যাল সেন্সকে কাজে লাগানো উচিত, প্র্যাকটিক্যালভাবে 2026টাকে ডিসিপ্লিনের সাথে এগিয়ে নিয়ে চলা উচিত। লাস্টলি 22 যাদের ডেট অফ বার্থ তাদের কথা বলছি। এরা কিন্তু এই সকল ব্যক্তির থেকে কিছুটা হলেও ইমোশনাল হতে পারে, ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু লাইফে সব কিছু ভালো চায়, কিন্তু কিছুটা হলেও কিন্তু ইমোশনাল, কারণ দুটো 2 আছে, কিছুটা হলেও কিন্তু এদের লাইফে স্ট্রাগল বেশি থাকে। তো ডেফিনেটলি মূলাং 4 ব্যক্তিদের মধ্যে মেন্টালি চ্যালেঞ্জেস কিন্তু আসবে, মুড সুইং আসবে, প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা, রেসপন্সিবিলিটিস বেড়ে যাবে, বাড়িতে প্যারেন্টস, এল্ডার ব্যক্তির সঙ্গে, টিচারের সঙ্গে কিন্তু মনোমালিন্য হওয়ার কিন্তু চান্স আছে। তো সেই ব্যাপারটাকে কিন্তু দেখে চলাই ভালো। মনোমালিন্য বা যে কোনো লিগাল প্রবলেম থেকে দূরে থাকুন, লিগাল প্রবলেমে জড়াবেন না। এই বছরটা বেসিক্যালি 2026 লিগাল প্রবলেম থেকে দূরে থাকুন, সেটাই কিন্তু ভালো হবে নাম্বার 4-এর জন্য। আর ডেফিনেটলি লাস্টলি আমি একটা রেমেডি দিতে চাইবো 2026-এ, বা আপনারা আপকামিং টাইমেও করতে পারেন। কেসারের তিলক, কেসারের যে তিলক আছে ওটা অবশ্যই পড়া উচিত। ওম রাম রাহবে নামা, নিজের মূলাঙ্কে উজ্জ্বল করুন, ভাইব্রেট করুন, সেটা ভীষণভাবে প্রয়োজন। তো এই মন্ত্রটি 11 থেকে 108 বার জপ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। জাগেরি, যেটা গুড় থাকে বা যেটা গমের আটা বা ময়দা, সেটা দান করলে কিন্তু খুব ভালো হয়, বা একটা নর্মাল কোকোনাট এই নদীর জলে ভাসিয়ে দেওয়া কিন্তু খুব ভালো হয়, মানে ফল ভাসিয়ে দিলে খারাপ ব্যাপারটা কিন্তু চলে যায়, এটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা মনে করা হয়। বিকজ এই কথাটা বলার একটাই কারণ, 2025 কিন্তু এদের অনেক কাঁদিয়েছে, অনেক ভাবিয়েছে, অনেক ভেঙে চুরে তৈরি করেছে। তো আই সাজেস্ট 2026টাকে নিজের মতো করে বাঁচুন, কারণ ফিনান্সিয়াল স্টেডি কিন্তু, মানে স্টেডিনেস কিন্তু এরা পাবে 2026-এ। হতে পারে সেটা বছরের মিডিলে, কিন্তু এতটা হার্ডশিপ দেখেছে এই সকল ব্যক্তি, এবার কিন্তু নতুন টাইম আসার সময় ফ্রম মিডল অফ 2026। তো সচেতনভাবে ডিসিপ্লিন মেনটেন করে এগিয়ে যান, শর্টকাটকে অ্যালাউ করবেন না লাইফে। তার মানে মূলাঙ্ক 4 যাদের, তারা 2026-এ আশার আলো দেখতে চলেছে। একদমই তাই। তাহলে চলো এবার চলে যাই পরের মূলাঙ্কে, মূলাঙ্ক 5। যাদের ডেট অফ বার্থ 5, 14 এবং 23, তারা মূলাং 5 ব্যক্তি, এবং এই সকল ব্যক্তির মধ্যে মার্কিউরির ইনফ্লুয়েন্স প্রচণ্ডভাবে পাওয়া যায়, মানে বুধের দ্বারা রুল, এরা প্ল্যানেট বুধের দ্বারা রুল, যেহেতু বুধের দ্বারা রুল, তো বেসিক্যালি এদের মধ্যে কমিউনিকেশন পাওয়ার কিন্তু ভীষণ ভালো থাকে। এরা মানে একটা কথা বলে না যে কথার মাধ্যমে সব কিছু জয় করে নেওয়া, তো এই এই ব্যক্তি এই 2026-এ দাঁড়িয়ে দেখো, 5-এর কিন্তু কোনো হেটার নেই, আমরা প্রত্যেকটা মূলাঙ্কের কোনো না কোনো এনিমি নাম্বার পাবো, কিন্তু 5 এমন একটা মূলাঙ্ক যেটা নাম্বার 1-এর বছরে নিজেদেরকে রুল করবে, মানে সান রুল করবে সেটা না, সানের হাত ধরে এই সকল ব্যক্তি নিজেদেরকে বাউন্স ব্যাক করবে, রুল করবে। তো মূলাঙ্ক 5-এর জন্য ফার্স্টলি কিন্তু বছরটা ভালো, এবং এদের কমিউনিকেশন পাওয়ারেই দেখবে একটা হিউমার থাকে, মানে একটা সার্কাস্টিক ওয়েতে এমনভাবে মজা করে কথা বলবে যে মানে সব কিছু জয় করে নিতে পারবে। তো নিজের কমিউনিকেশন পাওয়ারকে কাজে লাগিয়ে এবং নিজের অ্যাবিলিটিকে বাইরে আনার, সোশ্যাল সাইটে আনার বছরই কিন্তু এই 2026। তো মূলাং 5 ব্যক্তি যারা আছে সকলের জন্য অ্যাডভাইস, নিজের যোগ্যতাকে সকলের সামনে নিয়ে আসো। কিন্তু আমি যতটা পজিটিভ বলছি, বছরের প্রথম
5টা থেকে 6টা মাস এরা কিন্তু খুব কনফিউশনে আছে বা কনফিউশনে থাকবে, কারণ এদের মাথায় না মাল্টিপল টাইপের চিন্তাভাবনা ঘোরে। যেমন ধরো আজকে একরকম একটা বিজনেস বা যে কোনো একরকম একটা একাডেমিক সাইটে যাওয়ার ইচ্ছা, একরকম চাকরি করার ইচ্ছা, সেটা কিন্তু কিছুদিন বাদে গিয়ে আবার চেঞ্জ হতে পারে। মানে মাল্টিপল সেক্টরে এরা কিন্তু জিততে চায় বা এদের জয় করার অ্যাকচুয়ালি ক্ষমতা আছে, উইন করার ক্ষমতা আছে, কিন্তু এই মুহূর্তে এরা কনফিউজড বা প্রথম 4টে থেকে 5টা মাস কনফিউজড থাকবে যে এরা অ্যাকচুয়ালি কি করবে। তো এদের জন্য ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে সেট ইওর গোল এবং নিজের কমিউনিকেশন ভার্বাল পাওয়ারকে কাজে লাগিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় আসো, কারণ 2026 সালটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গেইন করার টাইম, আর মুলাং 5-এর জন্য সেটা তাদের কমিউনিকেশন পাওয়ারের দ্বারা কিন্তু সম্ভব। কনফিউশন থাকবে, মেন্টাল চ্যালেঞ্জেস কিন্তু থাকবে, কারণ অতিরিক্ত ওভার থিঙ্কিং বাড়বে, চিন্তাভাবনা বাড়বে। অন দ্য আদার হ্যান্ড যদি একাডেমিক সাইড থেকে দেখি, একাডেমিক সাইডে কিন্তু প্রচণ্ড গেইন করবে অ্যাডভেঞ্চার, ট্রাভেল, রিলোকেশন, নতুন জায়গায় যাত্রা করা, নতুন জায়গায় থাকতে শুরু করা, নতুন চাকরি, নতুন কালিগস, নতুন এন্টারটেইনমেন্ট, সমস্ত কিছু কিন্তু নতুন ফ্রেন্ডস, সমস্ত কিছু কিন্তু নতুনভাবে এরা কিন্তু স্টার্ট করার একটা চান্স আছে। যাদের জব অপরচুনিটিস খুঁজছিল তাদের জন্য জব অপরচুনিটিস পাবে, এবং যাদের ম্যারেজের কথা ভাবছিল ম্যারেজও কিন্তু হবে তোমার আফটার জুনের পর। অ্যাকচুয়ালি এদের ভালো টাইমটা আসবে। তো ফার্স্টলি আসি যাদের ডেট অফ বার্থ ডিরেক্ট 5-5-এর ক্ষেত্রে কমিউনিকেশন পাওয়ার প্রচণ্ড ভালো, অ্যাডাপ্টেশন এরা খুব ভালো করতে পারে, যে কোনো সিচুয়েশান হোক, যে কোনো কিছু হোক, অ্যাডাপ্টেবিলিটি এবং যে কোনো কিছু ট্যাকেল করার ক্ষমতা, বিজনেস আইডিয়াস, দে বর্ন ফর বিজনেস, দে বর্ন ফর ম্যানেজ এনি সাইট, যে কোনো কিছু ম্যানেজ করার ক্ষেত্রে, যে কোনো কিছুকে নতুন শুরু করার ক্ষেত্রে এই বছরটা তাদের জন্য ভালো, এবং ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, মানে ট্রাস্টওয়ার্দি আছে। তারপরের ডেট অফ বার্থে আমরা আসবো 14th, 1-4-14th। 1-4 ইজ আ গুড কনজাংশন। তো 1-4-এর ক্ষেত্রে কি হবে, এরা কিন্তু সেই ডিসএগ্রিমেন্টের কবলে পড়বে। নিজেরা যদি নিজেদেরকে মেনটেন করতে না পারে, ডিসিপ্লিনে আসতে না পারে, বা ডিসিপ্লিন মেনটেন করে হার্ড ওয়ার্ক করতে না পারে, তাহলে কিন্তু কনফিউশন বা মেন্টাল চ্যালেঞ্জেস এদের মধ্যে দেখা যাবে। এদের অ্যাডভাইস, কনফিউজ থাকবেন না, আপনারা বই খাতা পেন নিয়ে বসুন, প্ল্যান করুন, প্ল্যান মাফিক কাজ করুন, কারণ এইটা কিন্তু নতুন কিছু স্টার্টিংয়ের বছর মুলাং 5-এর ক্ষেত্রে। এবং টোটাল মুলাং 5-এর ক্ষেত্রেই বলি, এদের কিন্তু এবার অ্যাবিলিটি টেস্ট হওয়ার বছর, মানে তুমি কতটা যোগ্য নয়, নিজের যোগ্যতাকে বাড়ানো, নিজের অ্যাবিলিটি, নিজের উইল পাওয়ার, সমস্ত কিছু বাড়ানোরই কিন্তু বছর 2026। তো ডিলে করবেন না, এমনি লাইফে কিছু কিছু মুহূর্তে ডিলে ফিল করতে পারেন, মানে যেটা করার সেটা করে ফেলতে হবে। এবং লাস্ট ডেট অফ বার্থ আসবো 23। এরা মানে আমরা 5 এবং যে 14-এর কথা বললাম, 23 যেই মুলাং 5 যে ডেট অফ বার্থটা আছে, ওরা কিন্তু একটু হলেও ইমোশনাল, এদের থেকে কিছুটা হলেও বেশি ইমোশনাল, কিছুটা বেশি হলেও মন থেকে কিন্তু এরাই চিন্তাভাবনা করে। তো ইমোশনালি অনেক বেশি স্টেবল থাকতে হবে, ইমোশনালি স্টেবল থাকলে কিন্তু ভালো হবে, কনফিউশনকে আসতে দেওয়া যাবে না। ওভারঅল মুলাং 5 কিন্তু খুব ভালো। নিউ প্রপার্টি, রিয়েল স্টেটে নতুন করে ইনভেস্টমেন্ট, নিউ গাড়ির জন্য খুবই ভালো, বাট ডেফিনেটলি জুন জুলাইয়ের পর থেকে বছরের প্রথম 6টা মাস একটু কিছু কিছু চ্যালেঞ্জেস আসবে, কিছু কিছু কনফিউশন আসবে, কিন্তু জুন জুলাইয়ের পর থেকে কিন্তু এদের ভালো। যাদের বয়স 10+ থেকে 25+, একাডেমিক ইয়ার হিসেবে কিন্তু মুলাং 5-এর জন্য প্রচণ্ড ভালো 2026। ফিনান্সিয়াল গেইন পাবে এবং চাকরির জন্য সুযোগ পাবে। 35+-এর পর নতুন প্রপার্টি কেনার কিন্তু চান্সেস আছে, এবং নতুন কোনো বিজনেস স্টার্ট করার প্ল্যান থাকলে আপনারা কিন্তু সেটাও করতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল মুলাং 5 খুবই ভালো। অ্যান্ড ডেফিনেটলি ডেয়ারি প্রোডাক্ট দান করুন এই বছর 2026, ডেয়ারি প্রোডাক্ট দান করুন, গ্রিন অ্যাডাপ্ট করুন লাইফে। বাড়িতে
প্ল্যান্ট লাগান, বাড়িতে সাউথ ডিরেকশানে, নর্থ ডিরেকশানে গাছ লাগান, গ্রিনারিতে থাকুন, জায়গা না থাকলে ব্যালকনি, ছাদে লাগান, গ্রিনারির মধ্যে থাকুন, নিজে হাতে প্ল্যান্টিং করুন, প্ল্যান্টেশন করুন। এবং এমারেল্ড এদের জন্য খুবই ভালো। আর যদি এমারেল্ড পড়তে না পারে প্যারিডট, কারণ বুদ্ধি যদি মূলাং 5 ব্যক্তিকে যদি বুদ্ধিটা যদি আরেকটু শার্পনেস করে দেওয়া যায় না, এদের কিন্তু ডিসিশন মেকিং যদি ভালো থাকে লাইফে কিন্তু এদের ধরে রাখা খুব মুশকিল। তো বুদ্ধির জায়গাটা একটুখানি শার্প করার জন্য পেরিডট খুব ভালো যাবে। তো সেই জন্য এইটা খুব ভালো উপায়। তার সঙ্গে ওয়্যার গ্রিন অর হোয়াইট ক্লোথেস, গ্রিন এবং হোয়াইটকে অ্যাডাপ্ট করে নিন লাইফে, মানে খুবই ভালো হবে। আর মূলাং 5 ওভারঅল কিন্তু খুব ভালো। তাহলে চলো এবার চলে যাই পরের মূলাঙ্কে। মূলাঙ্ক 6। হ্যাঁ, যাদের ডেট অফ বার্থ 6, 15 এবং 24 তারা কিন্তু মূলাং 6-এর আন্ডারে পড়ে। এবং এই সকল ব্যক্তি কিন্তু ভিনাসের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে, মানে এই সকল ব্যক্তির লাইফে মানে বলতে পারো লাক্সারি মানি এতটাই প্রয়োজন যতটা খাবার। বা এই সকল মানুষ কিন্তু ভালোবাসাও প্রচণ্ড চায়, মানে খুব সৌন্দর্য প্রেমী, ভালোবাসা প্রেমী হয়ে থাকে। এবং ভালোবাসা যতটা চায় ততটা এরা কিন্তু দিতেও পারে। তো এবার আসি 2026-এর ক্ষেত্রে। 2026 মূলাং 6-এর জন্য কিন্তু ওভারঅল দেখতে গেলে ভালোই, কিন্তু এদের রিলেশনশিপ এবং ফিনান্স এই দুটো জায়গা কিন্তু খুব টলমল দেখা দেবে। এমনি অ্যাস্ট্রোলজি মতে মানে ভিনাস এবং সান কনজাংশন খুব একটা ভালো না, নিউমেরোলজিতেও কিন্তু তাই সেম প্যাটার্নই ফলো করে। তো সেদিক থেকে দেখতে গেলে ফার্স্টলি আসি ফিনান্সের ক্ষেত্রে। ফিনান্সের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচা বাড়বে। খরচা যদি মানে লাগাম না দেওয়া যায়, বুঝে না করা যায়, খরচাটা এতটাই বাড়বে যেটা সাধ্যের বাইরে হয়ে যাবে। তো ডেফিনেটলি খরচাতে এবং সেভিংসে নজর দেওয়া প্রয়োজন। জবের কথা বলি, জব অপরচুনিটিস কিন্তু এরা প্রচণ্ড পাবে। নতুন জায়গায় ট্রাভেল করা, নতুন জায়গায় চাকরির সুযোগ, বা নতুন কোনোভাবে কোম্পানি চেঞ্জ করা। যারা আনএমপ্লয়েড ছিল তাদের জন্য এমপ্লয়মেন্টের চান্স এই বছর আছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ বা নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাবে। কিন্তু তবুও স্যালারি হাইক বা ফিনান্সের কথা যদি বলি, যতটা এরা আশা করছে সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা যাবে। এবার আসি রিলেশনশিপের ক্ষেত্রে। মূলাং 6 রিলেশনশিপের ক্ষেত্রে এবার কিন্তু ডেফিনেটলি নজর দেওয়া প্রয়োজন। এই বছর এদের ম্যারেজের ইচ্ছা, বা যাদের ম্যারেজ হয়েছে তাদের ফ্যামিলি এক্সপেনশনের ইচ্ছা কিন্তু দেখা দেবে। এবং যারা সিঙ্গেল আছে তারা কিন্তু ডেফিনেটলি রিলেশনশিপে জড়াতে চাইবে। কিন্তু রিলেশনশিপে এদের এই বছর 2026-এ গুরুত্ব দেওয়া উচিত, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ডভাবে দেখা যাবে পুরনো অনেক দিনের সম্পর্ক খুব সুন্দরভাবে চলছিল, সেটাও কোথাও গিয়ে একটা মানে একটু ডিম হয়ে আসছে, একটু মানে গন্ডগোল হচ্ছে, কনফিউশন বাড়ছে, আরও বেটার চাইছে, আরও বেশি চাইছে, পার্টনারের থেকে আরও বেশি কিছু ডিম্যান্ড করছে। কিন্তু অ্যাডভাইস এটাই যে তুমি যদি ভালো কিছু ডিমান্ড করে থাকো, ইউ অলসো সার্ভ, তা তুমিও সেমভাবে সার্ভ করে থাকো। তো আমি বলছি না এখানে দুজনেই খারাপ, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। তো ডেফিনেটলি রিলেশনশিপে থার্ড পার্সন বা অন্য কাউকেও ইনভলভ করা যাবে না। সচেতন হন রিলেশনশিপ, ফিনান্স এবং কেরিয়ারের ক্ষেত্রে। যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, যদি ভালো করে চলা যায়, যদি বুদ্ধি নিয়ে চলা যায়, মূলাং 6-এর জন্য কিন্তু খুব ভালো। নতুন প্রপার্টি কেনার কিন্তু চান্স আছে এই বছরে, প্রপার্টি গাড়ি কেনার চান্স আছে। এবং এদের কিন্তু ডিজায়ার বাড়বে, মানে ধরো মনের চঞ্চলতাটা এতটাই বেশি থাকবে না, মানে সব কিছুতে বেস্ট হতে চাইবে, সব কিছুতে ভালো হতে চাইবে। মানে আমি ভালো প্রমোশনের জায়গায় যাব, ভালো কোনো কিছু চাইবো, বা যে কোনো কিছুতে ডিজায়ার, সেটা কিন্তু এক্সপেকটেশন বেড়ে গেলে তো সমস্যাও বাড়বে। হ্যাঁ, সানের বছরে ভিনাসের এক্সপেকটেশন বাড়বেই, তো সমস্যাও বাড়বে। তো এবং মনের চঞ্চলতাও কিন্তু তার সাথে বাড়বে, অস্থিরতা, চঞ্চলতা, এবং আরও কিছু পাওয়া, আরও কিছু করার খিদে, অনেক চাহিদা এরকম কিন্তু
বেড়ে যাওয়ার প্রচুর চান্স আছে। তো এইটা তখনই কমানো যায় যখন মানুষ সচেতন থাকে, নিজের অ্যাবিলিটিকে বাড়ানোর চেষ্টা করতে হবে, নিজের সমস্ত কিছুকে আরও বেটার ওয়েতে করার চেষ্টা করতে হবে, যেটা সেলফ ডেভেলপমেন্ট। আর মূলাং সিক্সের মধ্যে ফার্স্টলি আসি সিক্স নাম্বারের জন্য। সিক্স নাম্বার কিন্তু প্রচণ্ড মানে অ্যাম্বিশিয়াস একটা নাম্বার, সমস্ত কিছুতে কিন্তু তার পরিপূর্ণতা লাগে, সে ভালো চায়, সেটা রিলেশনশিপ হোক কি ফিনান্স হোক, এরা ভালো থাকতে চায়। তো মূলাং সিক্স, যা ডেট অফ বার্থ সিক্স, তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, নিজেরা কিছু করে দেখানোর বছর, এগিয়ে যাওয়ার বছর। এবার আসি 15, 15 নাম্বার কিন্তু বিজনেস নাম্বার 15। এবং এই 15 তারিখটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ, কারণ এই 15 তারিখের মানুষের মধ্যে যতটা অ্যাবিলিটি থাকে, মানে এদের ইমাজিনেশনের বাইরে এদের অ্যাবিলিটি থাকে। তো এরা কিন্তু এই মানে অন্যান্য যেটা আছে 6 এবং 24, এদের তুলনায় ডেট অফ বার্থ 15-এর কিন্তু কাজের অ্যাবিলিটি, উচ্চতা, প্রমোশন, এগুলো কিন্তু অনেক বেটার জায়গায় যাবে। তো ডেফিনেটলি এই 15-এর জন্য বছর খুব ভালো। নতুন প্রপার্টি, নিউ জব অপরচুনিটিস, নতুন জায়গায় শিফট করা, রিলোকেশন করা এবং নতুন স্যালারি হাইক বা নতুনভাবে লাইফটাকে লিড করা, এই 15 তারিখের জন্য খুব ভালো। তারপরে আসে 24 তারিখের জন্য একটু হার্ডশিপ দেবে, স্ট্রাগল দেবে, মনের চঞ্চলতা কিছু ক্ষেত্রে বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হবে। তো এই জায়গাগুলো মেনটেন করলে, এই 24ও মূলাঙ্ক সিক্সের মধ্যে যেহেতু আসে, এই জায়গাটা যদি 24 তারিখ একটু মেনটেন করে, মানে যার ডেট অফ বার্থ 24, সে যদি একটু মেনটেন করে, তারও কিন্তু বাদবাকি মূলাঙ্ক সিক্সের জন্য যাবে। কারণ ইনফ্লুয়েন্স তো ভিনাস, খারাপ হতে পারবে কিভাবে? তো মনের চঞ্চলতা এবং ডিসএগ্রিমেন্ট, এই দুটো একটু মেনটেন করতে হবে, অ্যাভয়েড আর করতে হবে। হ্যাঁ, অ্যাভয়েড করতে হবে। আর ডেফিনেটলি ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত 2026-এ। প্রপার্টি কেনা, ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজের পার্টনারের প্রতি যত্নশীল হওয়া। 2026-এ এই ব্যক্তি যত তার ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, তত কিন্তু সে হ্যাপি থাকবে। এবং অ্যাডভাইস দেবার আগে একটু শুনে নিয়ে অ্যাডভাইস দেওয়া উচিত, এবং কোনো কিছুতে না খুব বেশি ইনভলভমেন্ট কিন্তু এদের উচিত না, কারণ ইমোশনাল ব্যক্তি এরা, কিন্তু যথেষ্ট ইমোশনাল ব্যক্তিই হয়ে থাকে। তো ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে সমস্যা। আর যেহেতু রাজার বছর, ডিসএগ্রিমেন্টের কবলে কিন্তু পড়ার হাই চান্স আছে। তো যদি প্রথমেই কম ইনভলভমেন্ট থাকে, তাহলে কিন্তু সেই প্রবলেমটা অনেকটাই বেটারমেন্টের দিকে যাবে, বা অতটাও সে সাফার করবে না। নিজের মতো থাকো, পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করো, ফ্যামিলিতে টাইম দাও, পার্সোনাল গ্রোথ করো, এগুলোই কিন্তু বেটার হবে মূলাং সিক্সের জন্য। আর ডেফিনেটলি লাস্টলি আমি একটা রেমেডি দিতে চাইবো নাম্বার সিক্সের জন্য। অ্যাট ফার্স্ট আমি বলবো নাম্বার সিক্সকেই অ্যাক্টিভ করতে রেমেডি দিয়ে। তো নাম্বার সিক্সের ফার্স্ট রেমেডি হচ্ছে ক্লিনলিনেস। মানুষ যত বেশি ক্লিন থাকবে মূলাং সিক্সের ব্যক্তি, তত কিন্তু বেটার হবে। এবং তার সঙ্গে রোজ আতর বা রোজ পারফিউম, এটা ডেলি লাইফে ইউজ করা স্টার্ট করা উচিত, এবং গোলাপ জল, স্নানের জলে দিয়েও কিন্তু স্নান করা উচিত। তাহলে কিন্তু ভিনাস ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। এছাড়া মহালক্ষ্মীর পুজো করা কিন্তু খুব উপকারী বলে মানা হয় মূলাং সিক্সের জন্য। তাহলে চলো এবার চলে যাই মূলাঙ্ক 7-এর দিকে। যাদের ডেট অফ বার্থ 7, 16 এবং 25, এই সকল ব্যক্তি কিন্তু কেতুর দ্বারা ইনফ্লুয়েন্সড, এবং মূলাঙ্ক 7 ব্যক্তি যেহেতু কেতুর দ্বারা ইনফ্লুয়েন্স থাকে, কোথাও না কোথাও গিয়ে এরা না সবার সাথে ধরো আছে, কিন্তু তবু একটা ডিট্যাচমেন্ট ফিল করে, মানে একা থাকা, একা রাখা নিজেকে। ধরো সবার সাথে আছে, সোসাইটিতে ফ্রেন্ড জোন, সবার সাথে আছে, তবুও সামনে এরা যতটা হাসতে পারে, এরা কিন্তু একাকিত্বতে ততটাই কাঁদতে পারে। এবং মানসিক দিক থেকে এরা কিন্তু
প্রচণ্ড বেশি মাঝে মাঝে উইকনেসের কবলেও কিন্তু পড়ে যায়। তো এবার আসি 2026-এর ক্ষেত্রে, যেটা বললাম মাঝে মাঝে উইকনেসের কবলে পড়ে যায়, 2026-এ কিন্তু এটা করলে চলবে না। 2026 কিন্তু বাউন্স ব্যাকের টাইম, যাদের মূলাং 7 তাদের ক্ষেত্রে। 2026-এ প্রথম 4টে থেকে 5টে মাস, যেমন ধরো এপ্রিল মে পর্যন্ত, এদের কিন্তু ওভার থিঙ্কিং, সেলফ ডাউট, ভেতর ভেতর চিন্তা করা, ভেতর ভেতর একটা হিউমিলেশন ফিল করা, এদের কিন্তু এটা থাকবে, বা এরকম ফিল করতে পারে তারা যে তারা জীবনে আরও অনেক বেশি উন্নতি করতে পারে, কিন্তু সেই জায়গাটা বাধা, ডিলে আসছে, এটাও তারা ফিল করতে পারে। ম্যারেজ বা রিলেশনশিপের জন্য যে এরা যে খুব একটা লাকি হয়ে থাকে সেটা না, কারণ ধোঁকা খাওয়া ব্যাপার কিন্তু এদের একটা মূলাঙ্কের মধ্যে ইনবিল্ড আছে, কারণ কেতু ডিটাচমেন্ট, এটা মানে কিছু কিছু রিয়েলিটি না আমরা মানে আমাদের মানতেই হবে। তো কেতু মানে ডিটাচমেন্ট, তো মানুষকে বিশ্বাস করে ঠকা কিন্তু মানে এরা কিন্তু এক্সপেরিয়েন্স করে থাকে লাইফে। তো মানুষকে বিশ্বাসের জায়গাটা ডেফিনেটলি সচেতন হয়ে করা উচিত, এবং তার সঙ্গে এই 2026-এ দাঁড়িয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করা ভীষণভাবে প্রয়োজনীয়, কারণ ডিসএগ্রিমেন্ট বাড়বে, ইগো বাড়বে, এবং নিজের মধ্যে সেলফ ডাউট তৈরি হবে, ইমোশনালি ইমব্যালেন্স ফিল করতে পারে। তো সেই জন্য যতটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে এরা যাবে, এরা কিন্তু ততটাই ভালো থাকবে, শান্তিতে থাকবে। এবং 2027-এ যারা এরকম প্রচুর কেতুর ব্যক্তি, যেমন ধরো যারা অনেক সোসাইটিতে নিজের জায়গা মেনটেন করতো, অনেক ফ্রেন্ড জোনে থাকতো, তারাই কিন্তু আস্তে আস্তে স্পিরিচুয়ালিটিতে যাবে, একাকিত্বের মধ্যে যাবে, মানে কেওয়াস থেকে দূরে থাকবে, অনেক জনসম্মুখীন হতে চাইবে না, একটু নিজের মতো করে লাইফটা কাটাতে চাইবে। কিন্তু এই ভাবনা যদি আসে, সেটা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটেড, কারণ এইটাই ওদেরকে সেলফ ডেভেলপমেন্টে এগিয়ে নিয়ে যাবে। আর এই সকল ব্যক্তি না হেল্প করে সবাইকে হেল্প করে দেবে, কিন্তু নিজের যখন হেল্প পাওয়ার কথা আসবে, তখন হাতে গোনা কিন্তু 1-2 জন হয়তো পেতে পারে খুব বেশি হলে। তো সেই জায়গা থেকে মানুষ চেনার ক্ষমতা বা মানুষ চেনা 2026 কিন্তু এদেরকে চেনাবে। আর নিজের প্রতি ডেফিনেটলি কনফিডেন্ট রাখা উচিত, কারণ ওভার থিঙ্কিং বাড়বে, মেন্টাল ডিসএগ্রিমেন্ট বাড়বে, বুঝে শুনে কথা বলা উচিত, এবং সেলফ ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া উচিত। দিদি, তুমি অনেকবারই খেয়াল করবে আমি বারবার সেলফ ডেভেলপমেন্টের কথা বলছি, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে 2026 একটা চেঞ্জেস নিয়ে আসবে সবার লাইফে। একদম। তো এই বছর যদি মানুষ তার সেলফ ডেভেলপমেন্টকে কাজে না লাগায়, তাহলে আপকামিং 2034 পর্যন্ত কোনো না কোনো অনুতাপ তার মধ্যে থেকে যাবে, যে এই টাইমটা একটা গোল্ডেন টাইম ছিল, আমি সেটা করিনি, কাজে লাগাইনি। তো সানের বছর গোল্ডেন টাইম, ভালো টাইম, ডেফিনেটলি গো ফর ইট। আর এবার আমরা বলছি কেতুর কথা, কেতুর ব্যক্তিদেরও এটা কিন্তু জুন থেকে জুলাই এই টাইম থেকে কিন্তু একটা পোটেনশিয়ালি একটা মানে গ্রোথের টাইম আসবেই আসবে। নাম্বার 7-এর জন্য, হ্যাঁ, নাম্বার 7-এর জন্য। যারা ধরো একটা বিজনেস একটা টাইম পর্যন্ত থমকে গেছিলো, বা নিজেকে সোশ্যালি এনলাইট করতে পারছিল না, তাদের জন্য মানে বলতে পারো ডেভেলপমেন্ট করার খিদেটা বাড়বেই বছরের মিডিল পজিশনে জুন থেকে। তো যার মধ্যে এটা থাকে সে এমনি ডেভেলপ করতে পারে। এই প্রথম 6টা মাস কনফিউশনকে তাড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট করো, এবং বছরের মাঝখান থেকে লেগে পড়ো নিজেকে এনলাইট করার জন্য, সেটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো হতে যাচ্ছে। ফার্স্টলি আমি বলবো, যাদের ডেট অফ বার্থ 7 ডিরেক্ট 7 তারিখ যাদের জন্ম, তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু ডেফিনেটলি ভালো। আর যেহেতু তাদের মধ্যে কেতুর ইনফ্লুয়েন্স একদম ফার্স্ট পর্যায়ে আসে, সেই জন্য এই সকল ব্যক্তির স্পিরিচুয়ালিটিকে অ্যাডাপ্ট করা প্রচণ্ডভাবে প্রয়োজন। এরা হয়েও থাকে প্রচণ্ড স্পিরিচুয়াল, মানে ধরো যতই আর্ন করুক, যতই মানে একটা লাক্সারি লাইফ লিড করুক না কেন, ভেতর ভেতর কোথাও গিয়ে প্রবলেমে পড়লে মানে ভগবানকে তারা মানে ভগবানের সান্নিধ্যে আসে, স্পিরিচুয়ালিটিকে মানবে। এবং এই সকল ব্যক্তির সাথে কিন্তু
প্যারেন্টস বেসিক্যালি মায়ের সম্পর্ক ভালো রাখা ভীষণ প্রয়োজন। যাদের ডিরেক্ট 7 আসছে, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, সেটা কিন্তু খুব ভালো হবে। এইবার আসবো যাদের ডেট অফ বার্থে 1 এবং 6 আছে, এদের কিন্তু ফিনান্সিয়াল কিছু প্রবলেম হতে পারে এই 2026-এ। তারা ফিনান্সের জায়গাটা ঠিক করা উচিত এবং চাকরির ক্ষেত্রে চাকরির জায়গাটাকে বা ব্যবসা করলে ব্যবসার জায়গাটাকে প্রচণ্ডভাবে নজর দেওয়া উচিত। যাদের ডেট অফ বার্থ 1, 6, 16-র মধ্যে পড়ছে, ফিনান্সের দিক থেকে এরা যতটা চায় ততটা কিন্তু পায় না, বা সবাইকে একসাথে নিয়ে চলতে গেলে কোথাও যেন একটা হেরে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ফিনান্স এবং অপরচুনিটি, সেলফ গ্রোথ, সেলফ ডেভেলপমেন্ট, এইটাতে কিন্তু ডেফিনেটলি ফোকাস করা উচিত এবং এই বছর তাদের ডেফিনেটলি কিন্তু বাউন্স ব্যাক করাবে। তারপর লাস্ট আসবো যাদের ডেট অফ বার্থ 2, 5, 25, 2, 5 যাদের ডেট অফ বার্থ, তাদের কিন্তু এই বছর একটা ম্যাসিভ গ্রোথের চান্স আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা অনেক দিন ধরে কমিউনিকেশন স্কিল কিন্তু এই মুলাং 7-এর খুব ভালো, ডেফিনেটলি ভালো, এবং এতটাই এরা গুছিয়ে কথা বলতে পারে যেটা মুলাং 5ও পারে, কিন্তু মুলাং 7-এর সফটনেস বা সফট অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বোল্ড, মানে দুটো এতটাই ব্যালেন্স থাকে, যেটা কিন্তু ঝুড়ি মেলা ভার এক কথায়। তো যাদের ডেট অফ বার্থ 25, তারা কিন্তু সোশ্যাল ফিল্ডে আসা, সোশ্যাল সাইডে নিজেকে এনলাইট করা, নিজেদের অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় টাইম 2026। এবং এদের কিন্তু ফ্যামিলি লাইফ, যাদের ডেট অফ বার্থ 7 এবং 16, তাদের তুলনায় কিন্তু এদের ফ্যামিলি লাইফ ভালো হবে। এরা রিলেশনশিপ হোক বা তাদের মানে ফ্যামিলি হোক, প্যারেন্টস হোক বা তাদের সন্তান হোক, তুলনামূলক কিন্তু ডেফিনেটলি ভালো। তো যাদের ডেট অফ বার্থ 25, তুলনামূলক এদের থেকে কিন্তু ভালো যাবে, আর 16ও কিন্তু ভালো। তো ফিনান্সের ওপর মুলাং 7-এর এই বছর কাজ করা উচিত, সেলফ ডেভেলপমেন্টের ওপর কাজ করা উচিত, এবং ওভার থিঙ্কিং, কনফিউশনকে সরিয়ে দিয়ে, সমস্ত ডাউট সরিয়ে দিয়ে নিজের ওপর জোর দেওয়া উচিত। কারণ ডেফিনেটলি এই বছরটা যদি হার্ডশিপের সাথে এগিয়ে যায়, যদি প্ল্যানিংয়ের সাথে এগিয়ে যায়, বছরটা কিন্তু খারাপ নয় তাদের জন্য, বেশ ভালোই যাবে। ভালোই যাবে। হ্যাঁ, আর এদের জন্য ফার্স্ট রেমেডি হচ্ছে লাভ অ্যানিমেল, কুকুরকে খাওয়াও। বুধবার, শুক্রবার প্রত্যেক দিন খাওয়াতে পারলে তো খুব ভালো। এমনি মানে অ্যানিমেল হচ্ছে ভগবানেরই রূপ, তো ডেফিনেটলি রোজ খাওয়াতে না পারলেও বুধবার এবং শনিবার কুকুরকে খাওয়ানো উচিত। পিঁপড়েকে খাওয়াও, মাছকে খাওয়াও, ব্ল্যাক ক্যান্ডেল ডোনেট করো, সেটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে। এবং আরাধ্য দেবতার পুজো করো, ভগবানের পুজো করো, বা কোনো ইষ্ট দেবদেবীর পুজো করো, এটা কিন্তু খুব ভালো। আর নিজের মূলাঙ্কের ভাইব্রেশনকে বাড়ানোর জন্য ডেফিনেটলি কেতু এবং নেপচুনের মন্ত্রা 11 থেকে 108 টাইম জব করতে পারো, এটা কিন্তু খুব ভালো উপায়। যাদের মূলাঙ্ক এমনি 7, তাদের কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কনফিউশন এবং বিভিন্ন টাইপের টালমাটালের মধ্যে দিয়ে যাবে। দেখা যাচ্ছে ব্যালেন্স করতে সমস্যা হবে। মোটামুটি এপ্রিলের পর থেকে বেটার টাইম এক্সপেক্ট করা যায় ফর রিলেশনশিপ। পুরনো যে প্রেমের স্পার্ক বা পুরনো যে ফ্রেন্ডলিনেস, অনেক দিনের প্রেম ছিল ধরো, বা কিছু নতুন প্রেম যারা করছো, সেটা কিন্তু অনেক বেশি ম্যাচিউরিটি পাবে। মানে ফ্রেন্ডলিনেসটা বা সেই স্পার্কটা কমে গিয়ে প্রেম অনেকটা বেশি ম্যাচিওর হয়ে ওঠার কিন্তু চান্স আছে। তো ডেফিনেটলি সেক্ষেত্রে নজর দিতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে। তাহলে আমরা প্রায় শেষের দিকেই চলে এলাম। এবার মূলাঙ্ক 8। যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26, এরা কিন্তু মূলাঙ্ক 8 ব্যক্তি, এবং এই সকল ব্যক্তি কিন্তু স্যাটার্নের দ্বারা রুল, এবং এইটা কিন্তু সানের বছর। আগে আমি একটা মানে কথা বলে রাখি, মূলাঙ্ক 8 ব্যক্তির কিন্তু কোনোভাবে ভয় পাওয়ার কিন্তু চান্স নেই সানের বছর বলে। মানে সেটা একদমই হতে যাচ্ছে না যে কোনো কিছুই ফেভার করবে না বা কোনো কিছুই ফেভার পাবে না। রেজাল্ট উইল কাম, তুমি কতটা এফোর্ট দিচ্ছ তার ওপর।
তুমি কতটা অ্যাডাপ্ট করছো বছরটাকে, তুমি তোমার রেসপন্সিবিলিটি কতটা মেটাচ্ছ তার ওপর। তুমি যত রেসপন্সিবল হবে বছর তোমাকে ফেভার করবে। তো মূলাঙ্ক 8 ব্যক্তিরা এমনি অনেক বেশি হাই অ্যাম্বিশিয়াস হয়ে থাকে, অনেক বেশি লাইফে করতে চায়, অ্যাডাপ্টেশন এরা ভালো করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, এবং লাইফে এদের অনেক ডিজায়ার থাকে, অনেক বেশি স্বপ্ন থাকে, এবং এরা খুব জাস্টিস পরায়ণ হয়ে থাকে। মানে এরা জাস্টিস চায়, এরা এরা মোরওভার ভালো থাকতে চায়। মানে এদের উদ্দেশ্যটা কিন্তু কখনো খারাপ না, এরা জাস্ট ভালো থাকতে চায়। এবার সানের বছরে এরা কিন্তু ভালো থাকতে পারবে যদি নিজের রেসপন্সিবিলিটিস এবং ইগোকে যদি ঠিকঠাক করে রাখতে পারে। তো ফার্স্টলি তো নিজের রেসপন্সিবিলিটিস, সেটা সোশ্যাল হতে পারে, সেটা নিজের ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস হতে পারে, বা নিজের ওপরে সেলফ কেয়ার, সেলফ ডেভেলপমেন্ট, নিজের ওপরে ওয়ার্ক করা উচিত। এবং এই বছর সানের বছরে কিন্তু আমি নিজেই রাজা, এই ব্যাপারটা করলে কিন্তু হবে না। সানের বছরে হতে পারে তোমাকে কারোর সান্নিধ্যে এসে তোমাকে তোমার জায়গাটা তৈরি করতে হতে পারে, কারোর হেল্প নিয়ে, সেটা ভগবান হোক কি তোমার ফ্রেন্ড হোক, কোনো টিচার হোক, কারোর থেকে হেল্প নিয়ে হয়তো তোমার জায়গাটা তৈরি করতে হতে পারে। কিন্তু তুমি যদি কারোর থেকে হেল্প চাও, তোমাকে কিন্তু এই বছরে কেউ না করবে না, কারণ ঈশ্বর সকলের মাথার উপর আছে। তুমি আজ এনিমি নাম্বার বলে সানের এটা না যে তুমি ফেভার পাবে না। তো ফার্স্ট হচ্ছে এটা একটা মূলাঙ্ক 8 ব্যক্তিদের জন্য ট্রান্সফরমেশনেরই কিন্তু বছর। ট্রান্সফরমেশন ইন দ্য সেন্স তারা কেরিয়ার বা নিজের ডেভেলপমেন্টে ট্রান্সফরমেশন পাবে, নতুন একটা রাস্তা পাবে। দেখা যাচ্ছে কারোর স্কিল একটা জায়গায় থমকে আছে, সে নতুন টিচার পেয়ে গেল, নতুন কোর্স কিনে নিল। কেউ অনেক দিন ধরে জব পাচ্ছে না, কারোর হেল্প নিয়ে হয়তো সেই রাস্তাও পেয়ে গেল যে সে নতুন কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে। কারোর বিজনেস আইডিয়া আছে, সে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, অনেক দিন ধরে চায় বাট করতে পারছে না, সেটা এবছর হবে। সেটা এবছর হবে। বাট ডেফিনেটলি ভালো করে প্ল্যান করে তোমাকে এগোতে হবে, এবং হেল্প চাইতে শিখতে হবে এই বছর তোমাকে। আমি নিজে সব জানি, সব করতে পারবো, সেইটা একটু সাইডে রেখে এইবার ফ্রেন্ডলি হওয়ার বছর এটা। তুমি যত এই বছর ফ্রেন্ডলি হবে, যত সবার সাথে কথা বলবে, মিশবে, তত কিন্তু তুমি এই বছর ফেভার পাবে। ফার্স্টলি আসি যাদের ডেট অফ বার্থের মধ্যে 8, ডিরেক্ট 8 তারিখ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সালটা আমি একবারও বলবো না ইজি। এরা হয়তো বিভিন্ন চ্যালেঞ্জেস, ওভারথিং, মেন্টাল ট্রিগার, এইগুলোর মধ্য থেকেই হয়তো বছরের শুরুটাই হয়তো এর মধ্যে থেকেই স্টার্ট করে দিচ্ছে। এমনি বছরের যে ইনফ্লুয়েন্স যেটা থাকে সেটা 15 দিন আগে পরে স্টার্ট হয়ে যায়। তো অলরেডি দেখা যাচ্ছে যাদের ডেট অফ বার্থ 8-এর মধ্যে পড়ে, তারা অলরেডি বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে বছরটাতে পা রাখতে শুরু করেছে। তো মেন্টাল চ্যালেঞ্জেস এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিগার হতে পারে, কিছু কিছু এমন সিচুয়েশান আসতে পারে যেটা মেনে নেওয়া যাচ্ছে না, সেটা কিন্তু ডেট অফ বার্থ যাদের 8 তাদের ক্ষেত্রে কিন্তু সেটার চান্স আছে। তারপর আসছি ডেট অফ বার্থ যাদের 17, 1 এবং 7 কম্বিনেশনে, এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে ইমোশনালি ইমব্যালেন্স এবং কনফিউশন থাকা সত্ত্বেও এরা কিন্তু মেন্টালি অনেক স্টেডি থাকে। এরা জানে আমি কি করব, আমি এটা করব না, ওটা করব না, সেটা করব, এরা খুব ভালো করে জানে। তো তুলনামূলক 8-এর থেকে 17 কিন্তু চ্যালেঞ্জেস, হার্ডশিপ অনেকটাই কম। এবার লাস্ট আসছি যাদের কিন্তু 26-এর ক্ষেত্রে কি হয়, মানে এদের না একটু বাড়িতে ডোমেস্টিক কিছু প্রবলেম হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট, মতমালিন্য কিন্তু হয়ে থাকে। বাট এই বছর এটাকে কিন্তু খুব সমঝে চলতে হবে। এমনি মানে মূলাঙ্ক 8-এর মধ্যে নিজস্ব ইগো থাকে, এবং থাকবে না কেন, এরা যথেষ্ট পারদর্শী, যে কোনো কিছু করতে পারদর্শী, নিজে আর্নিং থেকে শুরু করে, মানে থাকে না যে নিজের দমে নিজে সব কিছু করে, এরা কিন্তু মূলাঙ্ক 8 ব্যক্তিদের মধ্যেই পড়ে। তো এরা সমস্ত কিছুতে পারদর্শী হয়ে থাকে, এবং নিজের কাজ এরা যথেষ্ট সচেতন নিজের ক্ষেত্রে। তো এই বছরে কিন্তু এই মূলাঙ্ক 8 ব্যক্তিদের মধ্যে সবাই কিন্তু লাইফে ট্রান্সফরমেশন আসবে, নিজের পজিটিভ পরিবর্তন দায়িত্বশীলতার সাথে এরা নিতে শিখবে, মেন্টালি অনেক বেশি ম্যাচিওর হবে, যে কোনটা প্রয়োজন নেই, কোনটা ভালো, কোনটা খারাপ, কে ভালো কে ঠিক, জাজমেন্টাল, এই রকম মানসিকতায় কিন্তু এরা পৌঁছবে।
করবে, ভালো খারাপ মিলিয়েই কিন্তু এদের পুরো বছরটা চলবে, কিন্তু মেনলি ভালো ফেভার পাবে জুন জুলাইয়ের পর থেকে। ভালো ফেভার ওই টাইমের পর থেকেই আসবে, এবং যাদের এজ বিলো 30-র মধ্যে, তারা কিন্তু সব থেকে বেশি মেন্টাল চ্যালেঞ্জেস বা ইমব্যালেন্স ফিল করবে, কারণ সিচুয়েশন কিন্তু টেস্টে ফেলবে। মানে এরকম টেস্ট যেখান থেকে কিন্তু নিজেদের ডিসিশন মেক করতে সমস্যা, মানে বুঝতে পারবে না যে এটা ঠিক না এটা ভুল, ডিসিশন মেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং যাদের 30 বা 35+ যাদের এজ হয়ে যায়, এদের কিন্তু প্রপার্টি কেনা বা নতুন কোনো কাজে কিন্তু ভালো, এদের অতটা প্রবলেম হবে না, কারণ সেক্ষেত্রে আমাদের ভাগ্যাং কাজ করবে। কিন্তু মূলাঙ্কের ক্ষেত্রে আপ টু 30 ইয়ার্স ওল্ড পর্যন্ত, 30 to 35 চ্যালেঞ্জেস দেবে, কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জেস ওভারকামও করতে পারে। তবে হ্যাঁ, এটা আমার পার্সোনাল সাজেশন, একা একা কোনো ডিসিশন নিয়ে কোনো কিছু করবেন না। আপনার বেস্ট ফ্রেন্ড যদি মূলাঙ্ক 1 হয়, আপনি তার কাছেই যান, কারণ মূলাঙ্ক 1 ব্যক্তিরা কিন্তু সঠিক পরামর্শদাতা হয়, এরা কিন্তু লাইফে যথেষ্ট রয়্যাল নেচারের হয়ে থাকে। আপনার ফ্রেন্ড যদি নাম্বার 1 ব্যক্তি হয়, আপনি কিন্তু এই বছর তাদের থেকে কোনো হেল্প চাইতে পারেন। আপনাকে কিন্তু মানে ম্যাক্সিমাম অফ পিপল, মানে আমি ভালো মানুষদের কথাই বলবো অ্যাট ফার্স্ট, তো তারা কিন্তু ডেফিনেটলি আপনাকে করে দেবে। এবং এই বছর, এই পুরো 2026 সালের মধ্যে, পুরো 1 to 9-এর মধ্যে আপনারা এই বছর মূলাঙ্ক 1 ব্যক্তির কাছে কিন্তু হেল্প চাইতে পারেন, সেটা কিন্তু ভালোই হবে। আমি পজিটিভলি বলবো, মূলাঙ্ক 1 ব্যক্তিদের থেকে আপনি সেটা হেল্প চাইতে পারেন, আপনি পাবেন হেল্প। রিলেশনশিপের দিক থেকে কিন্তু মেন্টাল মিসম্যাচ এরা কিন্তু পাবে মোটামুটি বছরের প্রথম পর্যন্ত, মার্চ এপ্রিল পর্যন্ত মিসম্যাচ দেখা যাচ্ছে। যে অনেকটা টাইম হয়তো সেই রিলেশনে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু যতটা পাওয়ার দরকার, যতটা আপনার রিকোয়ারমেন্ট আছে, ততটা কিন্তু আপনি তার থেকে পাচ্ছেন না, সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বা যাদের রিলেশনশিপ খুব ভালো, সেখানেও কিন্তু নাম্বার 8 ব্যক্তিদের কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট, মানে মতামতের অমিল হওয়া, হ্যাঁ মতামত অমিল কিন্তু হওয়ার চান্স আছে। তবে মোটামুটি মিডিল অফ দ্য ইয়ার থেকে মূলাঙ্ক 8 ব্যক্তির সকল, মানে যে কোনো অপরচুনিটিস, সেটা রিলেশনশিপ হোক কি কেরিয়ার হোক কি ফিনান্স হোক, মিডিল অফ দ্য ইয়ার মানে জুন জুলাই থেকে কিন্তু আস্তে আস্তে সেটা বেটারমেন্টের দিকে যাবে। তবে অতিরিক্ত খারাপ সিচুয়েশন কিন্তু এপ্রিল থেকেই বেটারমেন্টের দিকে যাবে। আর জব অপরচুনিটিসও যারা খুঁজছেন, তারা মোটামুটি মিডিল অফ দ্য ইয়ার অবধি আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এর জন্য মূলাঙ্ক 8-এর জন্য রেমিডি হচ্ছে, আমি একবারও বলবো না আপনারা সানের রেমিডি করুন এই বছর, আপনি আপনার মূলাঙ্কের ভাইব্রেশনই বাড়াবেন। আপনি আপনার মূলাঙ্কের ভাইব্রেশন বাড়ানোর জন্য কি করবেন, দেখুন আরাধ্য গ্রহরাজ মন্দির, এটা মানে ভগবান সবাই সমান, আপনি বড় ঠাকুরের কাছে যান, সেটা আপনি যান, আপনার যেখানে ভালো লাগে আপনি সেই দেবতার পুজো করতে পারেন। কিন্তু যদি বছরটাকে আরও ভালো করতে হয়, তাহলে এটা আমার সাজেশন, আপনি বড় ঠাকুরের মন্দিরে যান বা যে কোনো পুজো করতে পারেন, কিন্তু এই বছর বজরংবলী এবং মহাদেবের পুজো করুন। কারণ বজরংবলী কিন্তু সূর্যরও পুজো করতেন, আবার বজরংবলীর সাথে কিন্তু গ্রহরাজেরও ভালো সম্পর্ক ছিল। তো আপনি যদি বজরংবলীর মাধ্যমে কোনো কথা সূর্যদেব অথবা গ্রহরাজকে যদি কোনো বার্তা আপনার পৌঁছে দিতে চান, উনি কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার বছরটাকেও কিন্তু ভালো করে তুলবে। তো ডেফিনেটলি এই বছর আপনারা বজরংবলীর পুজো করুন। এবং নারকেল, একটা শুকনো নারকেল কলা, একটা কথা আছে না, ফল দিলে ফল পাওয়া যায়, বজরংবলীকে আপনি তাকে ভাই মেনে আপনি সেটা দান করুন, অরেঞ্জ কালারের সিঁদুর আপনি দান করুন, সেটাতে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং কালো তিল, সর্ষের তেল দান করুন। এবং স্যাটার্ন হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে বা নিউমেরোলজিক্যাল মতে সব থেকে ওল্ড, সব থেকে পুরনো, মানে পিতা স্থানীয় একজন দেবতা। তো গুরুজনদের সাথে এই বছর অবশ্যই ভালো সম্পর্ক রাখুন। আপনার যদি মূলাঙ্ক 8 হয়, তাহলে তো বিশেষ করে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং গরিবদের দান করুন। তাহলে চলো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, এবার মূলাঙ্ক 9।
যাদের ডেট অফ বার্থ 9, 18 এবং 27 তারা কিন্তু মূলাঙ্ক 9 ব্যক্তি, এবং এই সকল ব্যক্তি কিন্তু মার্সের দ্বারা রুলড হয়। 2026 রাজার বছর এবং মার্স হচ্ছে সেনাপতি। তার মানে 2026 মূলাঙ্ক 9 ব্যক্তির জন্য কিন্তু যথেষ্ট ফেভারেবল, যদি তারা নিজেরা ডিসিপ্লিনে থাকে, নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারে। অ্যাঙ্গার কন্ট্রোল এবং ডিসিপ্লিন, এই দুটো হচ্ছে মেইন কি 2026কে জয় করার জন্য মূলাঙ্ক 9 ব্যক্তিদের জন্য। এই সকল ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড মানে অ্যাকশন নিতে পছন্দ করে, সাহস বা সাহস দেখানোর মানসিকতা, অ্যাকশন নেওয়ার, বোল্ড অ্যাকশন নেওয়ার মানসিকতা কিন্তু এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এবং এই 2026-এ এদের কিন্তু কিছু করে দেখানোরই বছর। যাদের কোনো কাজ আটকে গেছিল, হচ্ছিল না, একটা জায়গায় গিয়ে ইনকমপ্লিট ছিল, 2026 কিন্তু সেই কাজকে কমপ্লিট করার বছর, নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার বছর, নতুন কোনো স্কিল শেখার বছর এবং ঘুরতে যাওয়ার বছর। মানে ধরো অনেক দিন ধরে প্ল্যান করছিল, ঘোরাটাই হয়ে উঠছিল না, 2026-এ কিন্তু ঘুরতে যেতে পারে। রিলেশনশিপ ওকে রিলেশনশিপের জন্য খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, কারণ ইগো ক্ল্যাশ কিন্তু থাকবে। তো সেই জন্য রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই পোলাইট হওয়া উচিত, সফট হওয়া উচিত। তাহলে ব্রেকআপ বা এরকম কোনো মুহূর্ত আমি অবশ্যই বলবো না, যদি নিজেকে এরা ব্যালেন্স করতে পারে, যদি একটুখানি প্লিজিং নেচারের হয়ে থাকে। এবং অ্যাডভাইস, ফ্রেন্ডলি হওয়া কিন্তু প্রয়োজন 2026-এ মূলাঙ্ক 9 ব্যক্তির জন্য, কারণ অ্যাগ্রেশন, ইগো, ডিসএগ্রিমেন্ট এগুলো কিন্তু এই ব্যক্তির মধ্যে বাড়বে এবং তার সঙ্গে কিছুটা অহংকার বোধও কিন্তু বাড়বে। তো সেই জন্য নিজের সেলফ ডেভেলপমেন্ট করো, নিজের ওপর খেয়াল দাও, রিলেশনশিপের ক্ষেত্রে সযত্ন হও এবং সফট আচরণ করো, সেটা কিন্তু ভালো হবে। প্রপার্টি নেওয়া বা নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু বছরটা মোটামুটি জুলাই আগস্ট থেকে ভালো যাবে, এবং নতুন বিজনেস স্টার্ট করার জন্য মার্চ থেকে তারা করতে পারে। নতুন বিজনেস মার্চের জন্য ডেফিনেটলি ভালো, এবং নতুন যাত্রা বছরের মিডল থেকে, এই এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত, নভেম্বর, আমরা নভেম্বর ধরতে পারি, নভেম্বর পর্যন্ত কিন্তু খুবই ভালো। নতুন কোনো স্কিল, নতুন কোনো বিজনেস স্টাবলিশ, নতুন ট্রান্সফরমেশন, সেলফ গ্রোথ, এগুলোর জন্য ওভারঅল তো মানে খুবই ভালো। এবং ডায়েটে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু নজর দিতে হবে। মানে যারা ধরো অনেকদিন ডায়েট করোনি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করোনি, জিম যাওনি, 2026-এ ডেফিনেটলি গো ফর জিম। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যত থাকবে তত কিন্তু মূলাঙ্ক 9 ব্যক্তি 2026-এ কিন্তু ভালো থাকবে। আর যার হেলথ ভালো থাকে তার মেন্টাল স্টেটও ভালো থাকে, সবই ভালো থাকবে। সবই ভালো থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে। যাদের ডেট অফ বার্থ ডিরেক্ট 9, যারা 9 তারিখে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে এমনি অ্যাগ্রেশন কিন্তু বাড়বে 2026-এ। অ্যাগ্রেশন এবং কথাবার্তা কিন্তু রুড হলে চলবে না, কথাবার্তার মধ্যে সামঞ্জস্য আনো, সামঞ্জস্য রেখে কথাবার্তা বলো, এবং ইগো ক্ল্যাশ বা ইগোতে কিন্তু ডেফিনেটলি মেনটেন করা উচিত। বছর যাদের ডেট অফ বার্থ 9 পড়ছে তাদের জন্য ভালো, গ্রোথ পাবে, অপরচুনিটিস পাবে, সুযোগ পাবে, এমপ্লয়মেন্ট হওয়ার চান্স আছে, ম্যারেজেরও কিন্তু চান্স আছে। এবার আসছি 18-এর ক্ষেত্রে। 18-এর ক্ষেত্রে কি 1 আর 8 কিন্তু এনিমি নাম্বার। তো 18-এর ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন গ্রহণ করা মাস্ট দরকার। কোনো 18 যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু এই বছর কোনো রকম শর্টকাটে যেও না, কোনো রকম কোনো লিগ্যাল কেস বা কোনো লিগ্যাল প্রবলেমে জড়িও না, ঝুট ঝামেলা থেকে দূরে থাকো, কোনো প্রয়োজন নেই। এই বছরটা নিজের ডেভেলপমেন্ট করো, নিজের ইগোকে শান্তি দাও, মনের চঞ্চলতা কিন্তু বাড়বে, উদ্বিগ্নতা বাড়বে, সমস্ত কিছু করে দেখাতে ইচ্ছা করবে। অ্যাকচুয়ালি মূলাঙ্ক 9 প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই বছর কিন্তু মানে একটা আছে না, ডু অর ডাই সিচুয়েশন, এদের কিন্তু মূলাঙ্ক 9-এর কিন্তু আসবে। মানে যে কোনো কিছু করার ইচ্ছেটা, খিদেটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে। তো 18 যাদের ডেট অফ বার্থ তাদের কথা বলি, এরা কিন্তু হার্ডওয়ার্ক করলেই জিততে পারবে, মনে মেডিটেশন করলেই কিন্তু মনকে শান্ত এরা রাখতে পারবে। তো ডেফিনেটলি মেডিটেট করো, নিজের ইগোকে ব্যালেন্স করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু 18 এবার ভালো যাবে। আদারওয়াইজ কিন্তু এরা বারবার লাইফ কিন্তু এদের টেস্ট নিতে স্টার্ট করে দেবে।
এবার আসি লাস্ট 27, যাদের ডেট অফ বার্থ 27 পড়ছে তারাও কিন্তু তুলনামূলক হার্ডশিপের মধ্য দিয়েই যাবে, কারণ 2 অ্যান্ড 7 দুটোই কিন্তু একাকিত্বের নাম্বার এবং দুটোই কিন্তু মনে কষ্ট পাওয়ার নাম্বার। তো এই আহ, এটা যাদের ডেট অফ বার্থ আছে 27, এরা কিন্তু স্পিরিচুয়ালিটিকে অ্যাডাপ্ট করলে 2026-এ ভালো থাকবে। মনের কষ্ট বা মানসিক চ্যালেঞ্জেস বাড়তে পারে, সেক্ষেত্রে ডেফিনেটলি সেলফ ডেভেলপমেন্টের ওপর ডেফিনেটলি নজর দেওয়া উচিত। তাহলে যার সেলফ ভালো, যার কেরিয়ার গ্রোথ ভালো, যার গোল আছে, তাকে কিন্তু আর যাই হোক সে কিন্তু মানসিক কষ্টে কম ভোগে দিদি। তো সেই জন্য এইটা কিন্তু তাকে ডেফিনেটলি মেনটেন করতে হবে। ওভারঅল মূলাঙ্ক 9 ব্যক্তি প্রপার্টি কেনা বা গাড়ি কেনার জন্য ডেফিনেটলি ভালো, জীবনে শাইন করা বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু খুবই ভালো, এবং তার সঙ্গে ইগোটাকে, ডিসএগ্রিমেন্টটাকে কিন্তু নজরে রাখতে হবে। যেখানে ডিসএগ্রিমেন্ট মনে হবে সেখান থেকে সরে আসো, কোনো প্রয়োজন নেই সেখানে থাকার। লিগ্যাল কেসে জড়াবে না, নিজের ইগো থেকে নিজের সাথে যে নিজের একটা মানে ঝামেলা, অশান্তি, দ্বন্দ্ব চলে। হ্যাঁ, যে নিজেকে কেন ডেভেলপ করতে পারছি না, এইটাই কিন্তু সময় সেটা করার। তো ডেফিনেটলি এগিয়ে যাওয়া উচিত। যেখানে রাজা বর্তমান সেখানে সেনাপতি কিন্তু ডেফিনেটলি এগিয়ে যেতে পারে। তো অবশ্যই এগিয়ে যাওয়া উচিত, এবং এগিয়ে গেলে মূলাঙ্ক 9ও খুব ভালো হবে। আর এর জন্য বেস্ট রেমেডি হচ্ছে স্নানের জলে 1 ড্রপ বা 2 ড্রপ, 1 চামচ বা 2 চামচ আমলা জুস অ্যাড করো। যাদের মাঙ্গলিক আছে বিশেষ করে, বা যারা এই মূলাঙ্ক 9 ব্যক্তি থেকে বিলং করে, আমলা কিন্তু অ্যাকচুয়ালি মার্সের কারক, এটা অ্যাস্ট্রোলজি মতে। তো আমলা ওয়াটারে স্নান করো, আমলা জুস খাও, এবং তার সঙ্গে বজরংবলীর পুজো করো, হনুমান চালিসা পাঠ করো। হনুমান চালিসা পাঠ করলে লাইফের কিন্তু যে অবস্টাকেল, যে বাধা বাধা, কেটে যায়। হ্যাঁ, যেটা লাস্ট ইয়ারও মূলাঙ্ক 9 ফেস করেছে, এই বছর কিন্তু সেটা ডেফিনেটলি কাটবে। তো বজরংবলীর পুজো করা, কোকোনাট দান করা, রানিং ওয়াটারে কোকোনাট ভাসিয়ে দেওয়া, এগুলো কিন্তু খুব ভালো রেমেডি। অ্যান্ড অ্যাডাপ্ট আমলা জুস ইন ডেইলি লাইফ, এটা কিন্তু খুব একটা ভালো রেমেডি। তুমি প্রত্যেকটা মূলাঙ্ক ভীষণ সুন্দর করে আর ডিটেলে আমাদের বুঝিয়ে দিলে। তোমার কাছ থেকে একটাই জিনিস আমার জানার রয়েছে এখন, সেটা হচ্ছে যে ভাগ্যাঙ্ক নিয়ে যদি একটু শর্টে আমাদের কিছু বলো, 2026 কিরকম যাবে প্রত্যেকটা ভাগ্যাঙ্কের। ডেফিনেটলি দেখো, মূলাঙ্ক যেটা আমাদের লাইফের বিহেভিয়ার, লাইফের গতিবিধি, স্ট্রেংথ, উইকনেস এবং পার্সোনালিটি ট্রেটসকে বোঝায়। ভাগ্যাঙ্ক কিন্তু অপরপক্ষে আমাদের লাইফ পারপাসকে বোঝায়। আমরা লং টার্ম গোলকে টার্গেট করলে কিন্তু ভাগ্যাঙ্ক চেক করতে হয়। ডেফিনেটলি আরও অনেক জিনিস থাকে, সাকসেসিভ নাম্বার থাকে, লাইফ পাথ নাম্বার থাকে, এইগুলো চেক করতে হয়। কিন্তু ভাগ্যাঙ্ক যেটা আমাদের লাইফের পারপাসকে বুঝতে এবং বোঝাতে ভীষণভাবে সাহায্য করে। তো ফার্স্টলি বলি, ভাগ্যাঙ্ক 1 যাদের থাকে, ভাগ্যাঙ্ক 1 যারা আছে তারা কিন্তু এই 2026-এ লং টার্ম গোলের জন্য কিন্তু তারা এগিয়ে যেতে পারে। কোনো বিজনেস স্টাবলিশ করা, যে কোনো বিজনেস হোক বা কোনো একাডেমিক স্টার্ট করা, বা ধরো বিদেশ যাত্রা, মানে বিদেশ যাত্রাও কিন্তু ভাগ্যাঙ্ক 1-এর জন্য এই 2026 খুব ভালো যাবে। এবার আসি ভাগ্যাঙ্ক 2-এর জন্য। তারা যদি ভাগ্যাঙ্ক 2-এর ক্ষেত্রে আমি সেম বলবো, ইমোশনালি যদি তারা ব্যালেন্স করতে পারে বিজনেস বা কেরিয়ার গ্রোথের জন্য, এরা কিন্তু খুব ভালো অপরচুনিটিস পাবে মোটামুটি ফেব্রুয়ারি মার্চের পর থেকে। এদেরও কিন্তু বিদেশ যাত্রা এবং ম্যারেজের সুযোগ আছে। এবার ভাগ্যাঙ্ক 3-এর জন্য সেলফ ডেভেলপমেন্ট, সেলফ কেয়ার, এবং যারা টিচিং বা প্রিন্সিপাল বা যারা কোনো স্পিরিচুয়াল অকাল্টের সঙ্গে যারা যুক্ত আছে, ভাগ্যাঙ্ক 3-এর জন্য কিন্তু এরা খুব বেটারমেন্ট এগিয়ে যেতে চাচ্ছে, মানে বেটারমেন্ট নিয়ে এগিয়ে যাবে, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণভাবে সাইন করবে। তারপর আসি ভাগ্যাঙ্ক 4-এর জন্য। অনেক ঝড় ঝামেলা, এদের লাইফের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কিছু শিখতে হয়। তো যাদের ভাগ্যাঙ্ক 4, তারা কিন্তু শর্টকাট না করে লং টার্ম গোলকে টার্গেট করো। লং টার্ম গোলকে টার্গেট করলে যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, ফিনান্স সেক্টরে এরা কিন্তু খুব ভালো একটা রাস্তা পাবে। এবার আসি ভাগ্যাঙ্ক যাদের 5, যাদের ভাগ্যাঙ্ক 5, তারা অ্যাট ফার্স্ট তো এমপ্লয়মেন্টের দিকে যাবে, তারা নতুন চাকরি পাবে 2026-এ, এবং সেটাতে ওরা অনেক স্যাটিসফাইও হয়ে যাবে। ভাগ্যাঙ্ক 5 2026
ভীষণ ভালো এবং লাইফে একটা নতুন গতিপথ পাবে, একটা গতিবিধি পাবে। এবার আসি ভাগ্যাং 6-এর ক্ষেত্রে। ভাগ্যাং 6 যাদের আছে তাদের কিন্তু ফিনান্সটা ভীষণভাবে নজর দিতে হবে। লং টার্ম গোল 2026-এ না করাই ভালো। যদি করো শর্ট টার্ম গোলকে নিয়ে চলো, 2027 আসলে তখন লং টার্ম এমনিই হয়ে যাবে, বাট টার্গেট অ্যাট ফার্স্ট এই মুহূর্তে কি করা উচিত। এবার আসি ভাগ্যাং 7-এর জন্য। ভাগ্যাং 7কে প্রথম কথা নিজের ইমোশনালি ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে স্পিরিচুয়ালিটি এবং ম্যাটেরিয়ালিস্টিক লাইফকে দুটোকে ব্যালেন্স করা কিন্তু ভীষণভাবে দরকার। মোটামুটি জুনের পর থেকে যদি কোনো বিজনেস স্টাবলিশ বা কোথাও যাওয়ার থাকে সেটা জুনের পরে প্ল্যান করাই ভালো। আদারওয়াইজ এই বছরটা নিজের স্কিল বা সেলফ ডেভেলপমেন্টকে কাজে লাগানো ভালো। সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে, সোশ্যাল মিডিয়াও কিন্তু ভালো যাবে যাদের ভাগ্যাং 7। এবার আসছি ভাগ্যাং 8-এর ক্ষেত্রে। ভাগ্যাং 8-এর ক্ষেত্রে কিন্তু ইগো এবং কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুতে কিন্তু জড়াবেন না। মানে এদের 2026টা ভাগ্যাং 8 হওয়ার সত্ত্বেও যদি এই মুহূর্তে কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় সেটা কিন্তু মিটতে মিটতে অনেক টাইম লেগে যাবে, লং টার্মের প্রবলেম হয়ে দাঁড়াবে। তো যতটাই পারবেন কন্ট্রোভার্সি থেকে, ইগো থেকে, ডিসএগ্রিমেন্ট থেকে সরে আসবেন। শর্ট টার্ম গোলগুলোর ওপর নজর দিন। এই মুহূর্তে কি করলে আপনার ভালো হবে, কি করলে বেটারমেন্ট হবে, সেই দিকে কিন্তু নজর দেওয়া উচিত। এবং তারপরে আসি ভাগ্যাং 9-এর ক্ষেত্রে। অ্যাট লাস্ট প্রচণ্ড বোল্ড অ্যাকশানের সাথে, প্রচণ্ড প্ল্যানিংয়ের সাথে, বুদ্ধি নিয়ে সকলের সাথে পরামর্শ করে লং টার্ম গোল তৈরি করার 2026 কিন্তু খুব ভালো সময়। আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কি অ্যাডভাইস থাকছে ওভারঅল গোটা বছরের জন্য? ফার্স্ট অ্যাডভাইস, ইগোকে মেনটেন করতে হবে। মানে ইগো ক্ল্যাশেস এই বছর প্রচণ্ড বাড়বে। তুমি বহুবার বললে এটা। হ্যাঁ, রাজার বছর, ইগো ক্ল্যাশেস বাড়বে। অ্যাট ফার্স্ট নিজের ইগোকে মেনটেন করতেই হবে এই বছর। কারণ দেখো দিদি, আমরা মানুষ, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যেই কিন্তু ভালোবাসা আছে। সোসাইটিতে কিন্তু তৈরি হয় সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষ যদি নিজের ইগো, নিজের ডিসএগ্রিমেন্টকে কন্ট্রোল করতে পারে, সোশ্যাল ডিসক্রিমিনেশন বা সোশ্যাল ভায়োলেন্স হবে কেন, তাই না? তো অ্যাট ফার্স্ট সবার উদ্দেশ্যে এটাই বলা, 2026-এ নিজের ইগোকে কন্ট্রোল করুন, নিজের ডিসএগ্রিমেন্টগুলোকে চেষ্টা করুন ইমিডিয়েট সলভ করে নেওয়ার। এবং সেকেন্ড, ফ্রেন্ডলিনেস। আপনি 2026-এ যত হাত বাড়াবেন তত বন্ধু হবে। কারণ রাজা কিন্তু কোনোদিন একা চলতো না, সবাইকে নিয়ে চলতে পছন্দ করত। এই বছরে ফ্রেন্ড কিন্তু বাড়বে যদি আপনি ফ্রেন্ড হতে চান। তো ফ্রেন্ডলি হন এবং ফ্রেন্ড বানান এবং নিজে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন সকলের সাথে। তো ফ্রেন্ডলিনেস এই ব্যাপারটা ভীষণভাবে মেনটেন করতে হবে। অ্যান্ড লাস্টলি, সবাই এই বছর না মানে একটুখানি হলেও একটু জ্যোতিষ চর্চা করুন, একটু স্পিরিচুয়াল হয়ে যান। কারণ রাজা কিন্তু স্পিরিচুয়াল। রাজার নেচারে যতই রয়্যালিটি থাক, সে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে জলদান করতোই করতো। তো স্পিরিচুয়াল প্র্যাকটিস, যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, পুজো করুন বা নিজের আরাধ্য দেবীকে মানুন, যে কোনো স্পিরিচুয়ালিটিতে যান, সেটা কিন্তু খুব ভালো হবে। এবং আরেকটা অ্যাডভাইস আমি বলতে চাই, এই 2026-এ সবাই কিন্তু 2026 এভাবেই কিন্তু রাইট ডাউন করবেন। 2026 2026, যদি 26 লেখেন তাহলে কিন্তু সেটা 8-এর ভাইব্রেশন দেবে, তাই নয় কি? তো 8কে কোনোভাবে অ্যাক্টিভ করা যাবে না। 2026 এটা পুরোটাই লেখা উচিত। একদম, অনেক কিছু বললে, খুব ডিটেলে বললে, ভীষণ ভালো লাগলো। দেখা যাক কেমন হয় 2026। আশা করি খুব ভালোই হবে, সেই আশা নিয়েই আমরা আজকের এই পডকাস্ট এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু দিদি, আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।